আপাতত শেখার জন্যই, পরবর্তীতে যদি হয় ইউজ করব। আচ্ছা তাহলে রাখা দেন, একটু হোক, নতুন পেজ তো আবার দেখা গেছে অনেক সময় আপনার 40-50টা লাইক হওয়ার পরে পেজটা একটু মানে পুরানো হওয়ার পরে ওরা ইউজার নেমটা ঘুরে দেয়। তাহলে কি আমার যে ফ্রেন্ড আছে ওদেরকে কি লাইক দেওয়ার জন্য ইনভাইট করব? করেন, আবার আপনি দেখা গেছে ইউজার নেমটা সেম টু সেম না দিয়ে চেঞ্জ করতে পারেন। দেখা গেছে যে এলইডিপি আছে, এলইডিপি দিয়ে অন্য কিছু দিতে পারেন, দেখেন নাকি না। অনেকগুলো অপশন দিয়ে ট্রাই করে দেখছি, তাহলে একদম আলাদা নাম। পুরানো হোক, লাইক বাড়ুক, দেন চেঞ্জ করেন, অটোমেটিক দিয়ে দিবে। তাহলে কি লাইকের জন্য কি রিকোয়েস্ট করব ফ্রেন্ডদের? করেন। আচ্ছা ঠিক আছে বুঝছি। আপু আমার পেজটাকে যদি আমি পার্মানেন্টলি ইউজ করতে চাই, তো সেই ক্ষেত্রে ডোমেইনটা মানে আমি কোথায় কিভাবে বুঝবো যে সেম নামে ডোমেইন আছে কিনা? আপনি সার্চ দিবেন, আপনার যে সব একটা আছে যেমন domain.com, তারপর একটা আছে namecheap.com, এসব এই সাইটগুলো ডোমেইন সার্চ দিয়ে আপু একটা কথা ছিল। জি আচ্ছা, .com তো অনেক নামই দেখি ডোমেইন ফিল আপ করা, বাট এই যে XYZ যে সাইটগুলো এগুলো কেমন? .comটা সবচেয়ে বেশি ভালো, আর অন্য যেগুলো আছে .com, .net, .org এগুলো হচ্ছে টপ ডোমেইন। মানুষ নাদিম ভাই কি বললেন? বুঝি নাই কিছুই, বলে আবার বলেন। .comটা তো ওয়ার্ডপ্রেস দিয়ে করতে হবে আপু। .comটাই দেখা যায় যে নামগুলো পছন্দ করি ওগুলার একটা তো .com ব্লগস্পটের মধ্যে তো আর .com হবে না। এটা একটু লো লেভেল। নাদিম ভাই আপনি জঙ্গল থেকে বাইরে আসেন, আপনার কথা শোনা যায় না। আপনি আইসা একটু ক্লিয়ারলি ভালো করে বলেন ভাই। উনি বলতে চাইছে যে .com, .net এগুলো খুব ফেমাস, আর এই যে XYZ টা খুব একটা মানুষ জানে না, এটা বললো। হ্যাঁ সেটাই, .com সবচেয়ে বেশি ফেমাস, .comটা। এই জন্য .comটা সহজে পাওয়া যায় না, কিন্তু অন্য সব ইউজ করতে হয়, যে .org বা বিডি বা নেট, একটা আরো অনেক কিছু আছে। ফেমাস হওয়া তো আপু নির্ভর করে ক্যাটাগরির উপরে, যে যার যেটাতে ক্যাটাগরি, কমটা কমন, বাট ক্যাটাগরির উপরেও তো ফেমাস হওয়ার নির্ভর করে। এই শৈলেন্দ্র, আপনারটার মধ্যে তো নাই, ব্লগস্পট নাই, আপনি কি ওয়ার্ডপ্রেস দিয়ে বানাইছেন নাকি? কেন ওয়ার্ডপ্রেস দিয়ে বানাবো? শিখাইলো ব্লগ কি বলে, ব্লগার দিয়ে। এখন আমি আপনার তো ব্লগস্পট নাই, ওটা তো ব্লগস্পট আপনারটার মধ্যে দেখলাম না নামে। এইটা তো রিডিরেক্ট করে দিয়েছি আমার ওই ডোমেইনে। ও রিডিরেক্ট করা যায়? হ্যাঁ। আর কারো কোনো কোশ্চেন? আর আপনারা যে নামগুলো আছে নামগুলো সার্চ দিবেন, namecheap.com আর domain.com, এগুলা যা সার্চ দেন। আর অনেক ওয়েবসাইট আছে, কি কি জানি নাম মনে নেই, এই দুইটা নিয়ে সার্চ দেন, তাহলে এই দুটো ঠিকই পাওয়া যাবে, প্রাইস সহ পাবেন। বুঝছেন সবাই? .com এর রেট বেশি আপু। জি আপু, এটা থাকবে, এটা বললাম না, কত আছে .com? $8, $9 বাৎসরিক। $8, $9 এমন আছে, 16 আরো উপরে। না, এটা নিচেরটা বললাম আর কি। ভাই উপরে তো 1 লাখ টাকা পর্যন্ত আছে, 1.5 লাখ। আপনি ভাই 1-2 দিয়ে XYZ নিন। তবে যাই কিনেন না কেন, কখনো বাংলাদেশ থেকে কিনবেন না, সব ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। .com.bd ওইটা .bd বানা নিতে হবে, যেখান থেকে কিনেন ইন্টারন্যাশনাল থেকে কিনবেন আর বানা নিবেন। নয়তো আপনি এখন আজকে একটা ডোমেইন কিনছেন, ই করছেন, কিন্তু 2 দিন পর এটা ই করার জন্য আর পাইবেন না ওদের খুঁজা। কেন স্যার? ম্যাডাম আমি বলি আপু, জি ভাই, আপনার এই যে যেটা .com.bd এটা তো BTCL থেকেই দেয়। হ্যাঁ, এটা BTSL অ্যাপ্লাই করতে হয়। BTCL থেকে দেয় .com.bd। হ্যাঁ, এটা BTCL রেনু করা লাগে, প্রত্যেক বছর 1000 টাকা দেওয়া লাগে। রেনু করার জন্য আপনারা যদি বাংলাদেশের কিছু কিছু কোম্পানি আছে ওদের থেকে নেন, তাহলে হয়তো ওদের আর মানে পরে খুঁজে পাবেন না রেনু করার জন্য। আমি একটা কিনবো 20 বছরের জন্য। কিনেন। পেমেন্টের ব্যবস্থা আছে নি আপু? আমরা কিনলে পেমেন্ট করে দিতে পারবেন?
পেমেন্ট আমি করে দিব। ভাই আপনি ওই অনলাইনে name.com GoDaddy এগুলাতে পেমেন্ট করে দেন ক্রেডিট কার্ড দিয়ে, ও আপুরে দিবেন কেন? হাতে কি ডোমেইনের ব্যবসা করেন? না যদি পেপাল থাকে পেপাল লাগবে কেন? ক্রেডিট কার্ড দিয়ে করেন, ডেবিট কার্ড দিয়ে করেন। খোঁজ দিতে পারি যে আপনাদের হেল্প করতে পারে। এই তো দিয়া দিছে আপু, আপনি কোন দিতে পারে নাকি? আপু দিয়া দিল, খোঁজ দিয়া দিল, এটাই তো দেওয়া। হ্যাঁ, সে আপনাদের বাংলাদেশ থেকে কিনেন না, ওই আপনি অনলাইন থেকে কিনেন GoDaddy name.com ওই namecheap.com এগুলো থেকে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে দেন, সব নিয়ে যাবে সে, সাপোর্ট 24 ঘন্টা হইবেন। আর বাংলাদেশে পরে বিকাশে করবেন, পিছে পিছে ঘুরতে হবে অফিসে। আপনি নেমচিপে দেখেন, নেমচিপই সবচেয়ে ভালো। ভাই নামটা একটু আরেকবার বাবু বলবেন, ভাই। নেম চিপ। হ্যালো, আসসালামু আলাইকুম। বাবু ভাই, জি ভাইজান, আসসালামু আলাইকুম। সবচেয়ে ভালো বলতে কিছু নাই, এনে আপনি না, এদের সার্ভিসটা আমার ভালো লাগে, এদের ফিডব্যাকটা ভালো লাগে ভাইজান। আমি 3-4টা থেকে ইউজ করি, আমি এক একটা থেকে এক এক রকমের পাই, নেমচিপ তো ওই কম্পেয়ার করা যায় না আসলে। নেমচিপের রিভিউ গুলো আমার খারাপ পাই নাই তেমন। বুঝতে পারছি। একটা নতুন বেরিয়েছে WP, ওটা নাকি খুব ভালো, আচ্ছা, 25,000 টাকা দাম। একজন করলে আরেকজন কি করতে পারে না? কি করবে? এই যে বললো যে কয়দিন পর ভ্যানিশ হয়ে যায়, ও বিকাশের পিছনে দৌড়ান লাগে, তো যদি পরে আরেক জায়গায় সুইচ করা যায় না? বিকাশে কারে পে করবে? বাংলাদেশে এগুলো ফ্রড বেশি আপু। এটাই তো বলতে চাচ্ছি যে সাপোজ আমি একজনকে ফ্রডের মুখোমুখি হলাম, পরে দিয়ে আবার রিয়েলটাকে খুঁজে পেলাম, তখন কি এটা রিকভার করা যায়? নেমচিপ কি বিকাশ দিয়ে কেনা যাবে? আর না নেমচিপ না, না, credit card। ভাই নেমচিপ বিকেল থেকে মানে নেমচিপ নেমচিপ তো ইন্টারন্যাশনাল। বিকাশের বিকাশ নেইলো, এই জন্য আমি দেখাইছি ভাই বাংলাদেশেরটা, ওই যে 1000 টাকা 800 টাকা টাকা দিয়ে যারা বলে, টাকা দিয়ে যারা বলবে যে ডোমেইনের হিসাব টাকা দিয়ে, ওদের কাছে যাবেন না, যারা ডলার দিয়ে বলবে ওদের কাছে যাবেন। আচ্ছা শৈলেন্দা নেমচিপ কি ক্রেডিট কার্ড যে কোনো যে ক্রেডিট কার্ডে মনে করেন যে ডলার ইনক্লোজ নাই, সেটা কিভাবে হবে? কোনো কার্ডেই চলবে না ভাই, পেপাল কার্ড আপনার ফরেন কারেন্সি এনাবল করা থাকবে, তো ফরেন কারেন্সি ই করা সব লাগবে। ক্রেডিট কার্ডে তো ফরেন কারেন্সি অ্যাভেলেবল থাকে না। ওই যে আয়েশা আপু ডুয়াল কারেন্সি থাকলেই হয়ে যায় ক্রেডিট কার্ড। আয়েশা আপু এলএডিপি থেকে সন্ধান দিয়ে দিচ্ছে, খালি পেমেন্ট করবেন, কিনবেন। জি, পাঠায় দেন। আমি কি বিকাশ দিব? বিকাশ নাম্বার দিব? দেন আমি সবাই যখন পাঠানো হবে আমি নাম্বার টপ করে অফ করে দিব, ঠিক আছে না? আপু এটা রেকর্ড করে রাখছি তো, কি বলছেন? রেকর্ড করে রাখছেন? হ্যাঁ, আপনি কি এজন্যই বলছেন বাংলাদেশে কারো কাছ থেকে না কিনতে? আর আপনার নেমচিপ মনে হয় টপের মধ্যে 1 না 2 আছে, ওটা থেকে কিনে বেটার। আমি আমার ওয়েবসাইটের জন্য ওটা থেকে ডোমেইন ওগুলা কিনা আছে। জি ভাই, ইনভিটেশনও তো যাচ্ছে না, বলতেছে যে ট্রাই अगेन লেটার। কেন ভাই, কি সমস্যা? অনেকগুলো দিলে ইনভাইটেশন যায় না তো। সিঙ্গেল দিচ্ছি তাও তো যাচ্ছে না। সিঙ্গেল শো করতেছে যে ইনভাইটেড, বাট পরবর্তীতে দেখাচ্ছে যে আবার যখন লিস্টে যাচ্ছি তখন আবার দেখাচ্ছে না, তখন আবার দেখাচ্ছে ব্ল্যাঙ্ক। আচ্ছা, আপনি একটুই করেন, একটু পরে ট্রাই করেন, দেখেন হয়তো না। ঠিক আছে। এখন কি ক্লাসের দিকে যাব? আপনাদের ডোমেইন হোস্টিং এর ব্যাপারটা আমি ক্লিয়ার করব না, একটু পরে ওয়েট করেন। এখন আমি ক্লাসটা নেই আগে, দেন ক্লাসে আপনাদের সব কোশ্চেন সবই করে আমি সলভ করে দিব ইনশাআল্লাহ, বুঝছেন? দরকার হয় লোক ভাড়া করে আনবো। ক্লাস কি শুরু করব? জি জি আপু, করেন। ওকে। আচ্ছা, নামটা তো এখন আমার নিতে আছে না রে ভাই, কি করব? আচ্ছা, এটা বুঝলি হবে, নামটা পরে দিয়েন। এই দেখেন নাম নাই। এই নামটা আপনারা এই নামের সাথে মিলে আবার যে কোনো একটা নাম দিয়ে দিবেন, তাইলে হয়ে যাবে। দেন না হইলে 10টা লাইক দিবেন, 10টা লাইকেও না হলে পেজটা একটু পুরানো হতে দিবেন, দেন কিন্তু অটোমেটিক নিয়ে আসবে, তখন আর কোনো প্রবলেম দিবে না। তারপর হচ্ছে গিয়ে অ্যাড এ বাটন বা কল টু অ্যাকশন বাটন। আচ্ছা, এখন এখানে এই যে কল টু অ্যাকশন বাটনে আমাদের অনেক অপশন আছে।
অনেক অপশন আছে, ঠিক আছে, কিন্তু এখন আমি কাজ করব কি নিয়ে আমি সেই অনুযায়ী আমি এই অ্যাড করব। এখন এখানে সাধারণত মানে বেশিরভাগ যেটা ইউজ হয় সেটা হচ্ছে গিয়ে সেন্ড মেসেজ আর এই যে কল নাও, এই দুইটাই বেশি ইউজ হয়। এখন দেখা গেছে আপনার আপনি এমন একটা পেজ খুলছেন যেখানে আপনি যে কন্টেন্ট দিতেছেন, আর্টিকেল দিতেছেন, মানে পড়ার জন্য আর কি, গল্প পড়ে আছে না, অনেক পেজ কিন্তু আছে। তখন কিন্তু কল নাও দিলে কি হবে, কিছুই হবে না, তখন ওটা দেওয়া যাবে না। তখন দিতে হবে যে বুক নাও, এখানে এটা সেট করে দিতে হবে, তাইলে অটোমেটিক পিডিএফ এ নিয়ে যাবে বুকে। আচ্ছা, 1 মিনিট, ফোন আসছে একটা। শৈলেন্দা, দাদা ওইটা কনভার্ট করার কি কোনো টুলস আছে নাকি? .com এ নেওয়ার জন্য ব্লগ স্পট বাদ দেওয়ার? না না, আপনার ওইখানে আপনার কি .com এই ডোমেইন কেনা আছে? না না, কেনা থাকা লাগবে আগে। কেনা থাকার পরে ওখানে সিনেমটা বসাইতে হবে ওই যে, আর এখানে আপনার ব্লগে রিডিরেক্ট করে দিতে হবে। আগে কিনে ফেলেন একটা joshimbai.com। joshimbai.com খালি আছে ভাই? খালি আছে? হ্যাঁ, দাঁড়ান তো দেখি। joshimbai.com কিন্তু ইউনিক হয়েছে। joshimbai.com সুন্দর না ভাই? একদম পুরাই। দাঁড়ান একটু, name.com সবার ভাই হয়ে যাবো। যে আপনার কি স্পেলিংটা সবার বলেন তো তো? ভাই হবেন রে ভাই। রক্স হবে joshimbai.com 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 এর দাম কত দেই? কম হইব। হ্যাঁ, $9 মাত্র। ভাইয়ের দামটা কমাই দিলেন, $9 দিলেন মাত্র। আমার এটাই দেন। কই আছেন সবাই? হ্যাঁ, আপু আছি। আচ্ছা, এখন হচ্ছে কি আপনি পেজে কোন প্রোডাক্টটা আপনি মার্কেটিং করবেন বা সেল করবেন সেই অনুযায়ী আপনার এই বাটনগুলো অ্যাড করতে হবে। এখন সাধারণত যেহেতু সবাই মেসেজ আর কলটাই অ্যাড করে, আমরা কলটা অ্যাড করি। এখানে আমরা দেশটা আগে সিলেক্ট করতে হবে। এখন এখানে নাম্বারটা অ্যাড করে দিব, 0 বাদে 7 684, তারপর সেভ। এখানে এখন আমাদের কল নাও বাটন অ্যাড হয়ে গেছে। এখন দেখবেন না মেসেজের পাশাপাশি আমাদের এই বাটনটাও আছে। তারপরে কি আছে, তারপর হচ্ছে এডিট পেজ ইনফো। আমাদের পেজের যত ইনফরমেশন গুলো আছে ওগুলো আমরা এডিট করবো। এখন এখান থেকে আমি চাইলে নাম চেঞ্জ করতে পারবো, তারপর ইউজার নেমটা তো ওইভাবে চেঞ্জ করতে পারবো, কিন্তু রেজাল্ট একই আসবে, এখন চেঞ্জ হবে না। তারপর হচ্ছে যেটা আছে শর্ট ডিসক্রিপশন, এখানে আমরা কি দেবো, এটা হচ্ছে গিয়া আমাদের যেই শর্ট ডিসক্রিপশনটা আছে এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি দিতে হবে। এখানে কি দিব, এখানে হচ্ছে কি আমার যে পেজটা আছে, পেজের নাম আছে বা পেজের প্রোডাক্ট আছে, এখন এইটা মানে আমাদের পেজটা মানুষগুলা কি কি নামে সার্চ করতে পারে, কি কি লেখা সার্চ করতে পারে, ওইগুলো আমরা এখানে দিয়ে দিব। আর সেটা হচ্ছে গিয়ে দিব 255 ক্যারেক্টারের মধ্যে, মানে 255টা অক্ষরের মধ্যে আমরা জাস্ট শর্ট ডিসক্রিপশনটা লিখে দিব, যাতে মানুষ এখানে কি কিওয়ার্ড গুলা দিব এই ডেসক্রিপশনের মধ্যে? হ্যাঁ, এসইও ফ্রেন্ডলি দিতে হবে ভাইয়া। আচ্ছা, মানে যেটা সার্চ করলে পাওয়া যায় এরকম দিতে হ্যাঁ হবে? হ্যাঁ, ওটা দিতে হবে। যেমন দেখা গেছে আপনার পেজের নাম একটা, এখন কিন্তু অনেকে কিন্তু সঠিক বানানে না, আবার অনেকে দেখা গেছে প্রোডাক্টের নামটা দিল, ওই যে ওই টাইপেরই। বা আমার পেজের নামে দিলে এরকম হবে, পেজের নামের সাথে মিল রেখে? বুঝি নাই ভাই, আবার একটু বলেন। মানে আমার পেজের নাম যেটা, এটার নামের সাথে মিল রেখে এরকম একটা ডেসক্রিপশন দিলে ভালো হবে না? হ্যাঁ, সেটা হবে ভাইয়া। সিমিলার পেজের কথা বলতেছে আর কি। আচ্ছা, তারপরে আছে ক্যাটাগরিজ। এখন ক্যাটাগরিজ আমি তো একটা ক্যাটাগরিজ দেখি, এখন আমি চাইলে আরো মাল্টিপল ক্যাটাগরিজ গুলো সেট করে দিতে পারবো, বা একটা চাইলে একটাও দিতে পারবো। এটা কিন্তু অটোমেটিক সেভ নিয়ে নেয়, জাস্ট আপনি লিখবেন তাইলেই অটোমেটিক সেভ নিয়ে নিবে। তারপর আছে কন্টেন্ট। কন্ট্যাক্টে আছে কন্ট্যাক্ট। আমি ফার্স্ট এখন আমি যে নাম্বারটা দিব এই নাম্বারটা আমার পেজে শো করবে, মানে আমাকে ফোন দেওয়ার জন্য পেজে শো করবে। এখন আপনি যদি চান পার্সোনাল না দিতে, আলাদা একটা নাম্বারই করতে, সেটাই করে দিতে পারবেন, দেন নাম্বারটা বসায় দিবেন।
নাম্বারটা হয়ে গেছে। তারপর আছে আমাদের ইমেল অ্যাড্রেস। আমরা এখন আচ্ছা ইমেল অ্যাড্রেসের ব্যাপারে আছে। এখন আমি এখানে যে কোনো ইমেল অ্যাড্রেস দিলে হবে, কিন্তু আমি যদি আমার পেজের নামটা দিয়ে আমি একটা ইমেল খুলে নেই তাহলে ওটা আমার জন্য ভালো হবে। এখন আমার ইমেলটা দিলেও হবে, কিন্তু পেজের সাথে দিলে ওটা একটা পজিটিভিটি থাকে। তারপর হচ্ছে গিয়ে ওয়েবসাইট। এই যে এখন আমি যে ডোমেইনের কথা বলছিলাম ওয়েবসাইট, এখন আপনার ডোমেইন থাকলে তো অবশ্যই ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটটা এখানে দিয়ে দেবেন। এখন আপনার ক্লায়েন্ট বা বায়ার যদি আপনাকে এমন পেজ ক্রিয়েট করতে দেয়, তখন আপনি সে হয়তো বা মানে নাও জানতে পারে যে ডোমেইনটা কিনতে হবে। সে যদি বলে দেয় তাহলে তো বলেই দিল, আর যদি না বলে দেয় তখন আপনি তাকে সাজেস্ট করবেন যে আপনি এই নামে একটা ডোমেইন কিনে নেন, তাহলে আপনার এই পেজটা সেফ, কোনো রিস্ক নাই। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে লোকেশন। এখন এখানে আমি আমার অ্যাড্রেস দিব। এখানে আমাদের জিপ কোডটা আছে, আমাদের যে পোস্ট কোড, আমরা ওই পোস্ট কোডটা দিয়ে দিব। তারপর আছে সার্ভিস এরিয়া। এখন আমি আমার এই সার্ভিসটা কোন কোন এরিয়ায় দিব, যদি চাই বাংলাদেশের পুরো বাংলাদেশ দিতে তাহলে পুরো বাংলাদেশ, আর যদি না চাই শুধু ঢাকা ডিভিশনের মধ্যে তাহলে শুধু ঢাকা ডিভিশন সেট করে দিব। আর যদি চাই যে হ্যাঁ ঢাকা ডিভিশন প্লাস অন্যান্য যেই জেলাগুলো আছে বা অন্য যে জায়গাগুলো আছে ওগুলো দিতে চাই তাহলে ওগুলো আমরা লিখে দিব। এখন যদি চাই শুধু ঢাকা ডিভিশন তাহলে শুধু ঢাকা ডিভিশন, যদি চাই পুরো বাংলাদেশ তাহলে যে ঢাকা ডিভিশন বাংলাদেশ, মানে পুরো বাংলাদেশটা। তারপর হচ্ছে গিয়ে অন্য একটা যেমন দিলাম কি দিব, এই যে গোপালগঞ্জ, এইভাবে আমরা এরিয়াটা সেট করে দিব। তারপর হচ্ছে গিয়ে যে আওয়ার্স গুলো আছে, এখন এখানে আপনার যেহেতু নতুন আপনার অলওয়েজ দেওয়া ভালো। এখন এখানে দেখেন অলওয়েজ ওপেন আছে, পার্মানেন্টলি ক্লোজড আছে, আর ওপেন ডিউরিং সিলেক্ট আওয়ার্স আছে। এখন এখানে আপনি যেমন এই যে বারগুলো দেওয়া আছে আর এখানে টাইমিংটা দেওয়া আছে, যেমন সোমবার আপনি কয়টা থেকে কয়টা ওপেন রাখবেন, দেন এখানে যদি আপনি চান ব্রেক দিতে তাহলে এখানে ব্রেকের টাইমটা সেট করে দিবেন। তারপর হচ্ছে এমন মানে কোন বারে কতক্ষণ আমাদের এটা ওপেন থাকবে। তো এইগুলোর থেকে আমাদের সবচেয়ে বেশি ভালো হয় যে অলওয়েজ ওপেন দিলে, যেহেতু আমরা এখন নতুন ছাড়াও সবসময় দিলেই এটা ভালো, একটা পজিটিভ দিক আছে। আচ্ছা এটা এখন লাগবে না। তারপর হচ্ছে গিয়ে মোর হচ্ছে প্রাইভেসি পলিসি। এটা হচ্ছে গিয়ে আপনার যখন আপনার ওয়েবসাইটটা থাকবে তখন তো অবশ্যই আপনার কিছু নিয়ম কানুন থাকবে, বা আপনার পেজের কিছু নিয়ম কানুন থাকবে, তখন ওইখানে আপনি যেটা হয়তো বা পেজেও পোস্ট করে দিতে পারেন বা ওয়েবসাইটেও দিতে পারেন। তখন যেটা দিবেন সেটার ইউআরএলটা এখানে না বসায় দিবেন, http সহ বা https সহ এখানে ইউআরএলটা বসায় দিবেন। এখন আছে ইমপ্রেশন যেটা আছে, এটা হচ্ছে কি ওই যে শর্ট ডেসক্রিপশনটা লিখছিলাম, এখানে হচ্ছে বড় ডেসক্রিপশন। আপনি এখানে আপনার 2000 ক্যারেক্টারের মধ্যে একটা সুন্দরভাবে ডেসক্রিপশন লিখবেন পেজের সম্বন্ধে। আর এখানে প্রোডাক্ট যেটা আছে এখানে আপনার 2000 ক্যারেক্টারের মধ্যে আপনার প্রোডাক্ট সম্পর্কে সুন্দরভাবে নাম বা ইউজ করলে কি হয় বা এটার কি কি বেনিফিট আছে আপনি সবগুলো এখানে সুন্দরভাবে ডেসক্রিপশনে সাজায় দিবেন। এখন দেখা গেছে আপনার এই দুইটাতে হইতাছেন, আপনি আরো লিখতে চাইতেছেন, তখন আপনি যে অ্যাডিশনাল ইনফরমেশন এখানে 10,000 ক্যারেক্টারের মধ্যে আপনি দিতে পারবেন ইজিলি। তখন আপনি এখানে সুন্দরভাবে লিখে দিবেন যাতে আপনার ডেসক্রিপশনটা পড়ে যাতে আপনার পেজটা দেখার আগ্রহ, যে দেখি পেজে কি কি আছে, আগ্রহ বাড়ে। তারপর হচ্ছে গিয়ে প্রাইস। এখন এই যে উপরে যেটা আছে এটা ধরলাম এখানে আমরা 5 টাকা, এখানে 5 টাকা ধরলাম। এখন এখানে যদি সেট করে দেই তার মানে ওই 5 টাকারই আমরা অর্ডার দিতে পারবে কাস্টমার, তাছাড়া কোনো অর্ডার দিতে পারবে না। আবার এখানে যদি সেট করে দেই 10 টাকা, ওই 10 টাকারই অর্ডার দিতে পারবে, আর কোনো অর্ডার দিতে পারবে না। কিন্তু এটা তো আর দিক না, এজন্য আমরা এটা দিয়ে দিব যাতে কাস্টমারের মানে চাহিদা অনুযায়ী সে যতটুকু অর্ডার দিতে চায় বা যত টাকার অর্ডার দিতে চায় ততটুকুই অর্ডার দিতে পারবে, নেগোশিয়েট করে নিতে পারছি। হ্যাঁ। তারপর হচ্ছে আদার্স অ্যাকাউন্ট। এখন এখানে আমার থাকবে ইনস্টাগ্রাম থাকবে, তারপরে টুইটার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এগুলো থাকবে। এখন এখান থেকে আমি এইগুলা অ্যাড করে দিতে পারবো যে অ্যাকাউন্ট গুলো আছে। এখানে যেমন ইনস্টাগ্রাম আছে, জাস্ট ইনস্টাগ্রামের ইউজার নেমটা এনে বসায় দিব, দেন আবার এখানে যেমন টুইটার সেট করে দিলাম, টুইটার ইউজার নেমটা এনে বসায় দিব।
আচ্ছা এখন শেষ হয়ে গেছে। এখন এইটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এডিট পেজ নিয়ে আপু একটুখানি আছে। ভাই একটু জল- ওই অ্যাড্রেসটা কি গুগল ম্যাপে শো করানো যায়? আচ্ছা সেটা করা যাবে। এখন এইখানে সেটা করা যাবে। এখন এখানে যে ম্যাপটা আসবে ওই ম্যাপটা মানে আপনার নেট নয়তো ম্যাপটা আসবে না, তখন শো করবে না। যেমন আমার দেখেন নেট ভালো নাই, শো করতেছে না, বা সেট করলেও শো করবে। ঠিকানা লিখছি কিন্তু শো করে না আপু, এই জন্য জিজ্ঞেস করলাম। আপনি ক্লিয়ার? ওই যে বাটন যখন অ্যাড করলেন, কল বাটনটা অ্যাড করছিলেন আপনি, ওখানে কি বাটন কি শুধু একটাই অ্যাড করা যাবে নাকি আরো অ্যাড করা যাবে একসাথে? আরো অ্যাড করা যাবে। আপনি যখন ডোমেইনটা কিনবেন তখন আরো অ্যাড করতে পারবেন। এর আগে আর করা যাবে না? না, এর আগে করা যাবে না। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা তারপরে আমরা চলে যাব সেটিংসে। এখন আমাদের যেই ট্যাব গুলো আছে আমরা ট্যাব গুলো দেখবো। এখন এখানে ট্যাবস আছে, হোম আছে, ইভেন্টস আছে, তারপর রিভিউ আছে। এখন এখানে ওই যে অনেকগুলো দেওয়া আছে, অনেকগুলো অফ করা আছে। এখন আমি আমার দরকার অনুযায়ী এখানে অফ করে দিব বা ওপেন করে দিব, আমাদের যেটা যেটা দরকার হয়। আমাদের যখন ক্লায়েন্ট আমাদের ইউটিউবে কাজ দিবে তখন ওরা বলে দিবে যে আমার কি কি ট্যাব দরকার, দেন আপনি অনুযায়ী এটা সেটিং করে দিবেন। তারপর হচ্ছে গিয়া মেসেজিং। আচ্ছা এখন এখানে আছে, এখন ধরেন আপনি পেজ খুলছেন, আপনার সবকিছু ঠিক আছে, এখন আপনি ফোনের কাছে নাই, একটা মেসেজ আসছে আপনার পেজে, কিন্তু আপনি এই মুহূর্তে দেখতে পারতেছেন না। তখন আপনি দেখা গেছে যে মেসেজ করছে তখন তো সে ওয়েট করতেছে মেসেজ করে যে কখন রিপ্লাই দিবে কখন রিপ্লাই দিবে, কিন্তু যখন আপনি রিপ্লাইটা দিতেছেন না তখন কিন্তু তার মধ্যে একটা নেগেটিভিটি তৈরি হবে আপনার পেজ সম্পর্কে। এজন্য আপনি এখানে অটো রোবোটিক সিস্টেমে মেসেজ সেট করে দিবেন। তার জন্য তিনটা অপশন আছে। জেনারেল সেটিং যেটা, এটা হচ্ছে গিয়া কোশ্চেনের জন্য। যেমন আপনি যখন এটা সেট করবেন তখন আপনি নিজে একজন ক্রেতা হয়ে ভাববেন যে আমি যদি এই পেজে যাইতাম তখন আমি ফার্স্টে কি মেসেজ করতাম, বা আমি কেনার জন্য কি মেসেজ করতাম, তখন আপনি ওইটা ভাইবা। আচ্ছা এখানে হচ্ছে দেখেন ওপেন আছে, তখন আমি এটা কেনার জন্য কি কি মেসেজ গুলো করতাম, ওই মেসেজ অনুযায়ী আপনি তিনটা কোশ্চেন দিবেন। তিনটা কোশ্চেন বসায় তিনটা অ্যান্সার বসায় দিবেন, যাতে সে কোশ্চেন গুলো করলে যে এখন এটা হচ্ছে এটা কাস্টমার যে ভিউটা দেখবে ওটা ফার্স্টে। আর এখন আমি ইডিতে চলে যাব। ইডে যাওয়ার পর অ্যাড এ কোশ্চেন। এখন এখানে আপনি 5টা 6টা 7টা 10টা পর্যন্ত কোশ্চেন অ্যাড করতে পারবেন, কিন্তু কারণ আমি যখন পেজে মেসেজ করবো তখন কিন্তু সিরিয়াল বাই আমাদের কোশ্চেন গুলো চলে আসবে। এর জন্য যদি আমি ধরলাম 5টা কি 10টা কোশ্চেন অ্যাড করলাম, তখন কিন্তু আমাদের যাই এইটা তো কোশ্চেনে আসবে, তখন আর দেখতেও ভালো দেখা যাবে না, আর যে দিবে তার কাছে একটু বিরক্তিকর লাগবে যে এতগুলা কেন। এজন্য 3টা দেওয়া বেটার। এখন আমি এখানে কোশ্চেনটা অ্যাড করে দিব। কি কোশ্চেন দিব? এটাকে কি বট বলে? যে বট যেটাকে বলে, এটা কি? এটা বট কি? কি একটা জিনিস খুব কমন শব্দ। বুস্ট। না না বুস্ট না, বট বট ঠিক আছে, বট এটাই তো না? ওটা এটা না, ওটা আলাদা অ্যাড করতে হয় ভাইয়া। না সিস্টেমটা একই রকম কিনা সেটা না জানি না না। না, কাহিনী একই বাবু ভাই, ওটা আলাদা সার্ভিস দেয়। সেটাই, মানে ওটা আলাদা আপনি ইন্টিগ্রেট করতে পারবেন চাইলে, ওটাতে এআই ইন্টিগ্রেট করবেন, আর এটা এআই ছাড়া নিজেই বানাই ফেলেন ফেসবুক থেকে। কাজ একই। সাথে সাথে যেটার অ্যাপ্লাই চলে আসে, অটো রিপ্লাই। এখানে কোশ্চেন গুলো যেটা আছে হয়ে যাবে। এটা হচ্ছে গিয়া
আমাদের যে কোনো এখন যদি আমাদের প্রাইসটা প্রোডাক্টের প্রাইসটা সম্পর্কে জিজ্ঞেস করে মেসেজ করে, তখন ওই কোশ্চেনের অ্যান্সার না দিয়ে আমরা এটাও সেট করে দিতে পারি যে ওইখানে আমাদের অভিনন্দনমূলক একটা চলে যাবে যে ধন্যবাদ আপনাকে পেজে মেসেজ করার জন্য, বা পরে যোগাযোগ করব, এই টাইপের মানে অভিনন্দনমূলক একটা সেট করে দিব। ওপেন করে নেই, এই যে এটা চলে আসছে। আমরা লিখবো এই প্রশ্নের অ্যান্সারও কি আমরা লিখবো? অ্যান্সারও আমরা লিখবো, অ্যান্সার তো আমাদের যাবে, এই জন্য আমরা ওই ধরনের কোশ্চেন গুলা কইরা অ্যান্সার গুলো লিখে দেবো যাতে সেই কোশ্চেন করলে আমাদের অ্যান্সার অটোমেটিক চলে যায়। ঠিক আছে, দেখেন এখানে যেটা আছে এখানে এই নামটা আপনাদের নাম থাকবে, কিন্তু এটা আপনি চেঞ্জ করবেন না। তাহলে কি হবে, যখন আপনি এই দিকটা যে অ্যান্সারটা লিখবেন বাট এটা সহ থাকবে, তখন সে একটা কোশ্চেন করলো, এখন তার কাছে এই মেসেজটা চলে যাবে তার নাম হইয়া। যেমন এখানে যেমন আমার নাম আছে হায়া আশা ইসলাম, কিন্তু ওইখানে তার নাম শো করবে, ওখানে তার জায়গায় সে যখন মেসেজ করবে অ্যান্সারটা তার নামে হয়ে যাবে। এটা বুঝছেন সবাই? এখানে করে তারপরে আমরা এখানে সেভ দিয়ে দিব, সেভ। তারপর যেটা আছে ডুইং এ মেসেঞ্জার কনভারসেশন, এটা হচ্ছে গিয়া বড় একটা মেসেজ লিখবেন। এখানে তো জাস্ট আপনি ছোট ছোট অ্যান্সার দিবেন বা অভিনন্দনমূলক ছোট ছোট একটা দিবেন, কিন্তু যেটা আছে এটা হচ্ছে অনেক বড় একটা মেসেজ আপনি এখানে লিখতে পারবেন 500 ওয়ার্ডের মধ্যে। তারপর লিখতে পারলে এটা হচ্ছে কি আপনি এমন একটা লিখবেন মোটিভেশনাল, ধরেন আপনাকে এখানে কোনো একটা প্রাইস সম্পর্কে জিজ্ঞেস করছে বা প্রোডাক্টের কিভাবে ইউজ করে বা কিভাবে দরকার, মানে ডিটেলস জানতে চাইছে। এখন সে শুধু ডিটেলস এখানে জানতে আসছে, কিন্তু আপনি এমন ভাবে সুন্দরভাবে একটা মেসেজ লিখবেন যাতে সে ওই প্রোডাক্টটা কিনে নিয়ে যায়, এমন ভাবে মোটিভেশনাল একটা মেসেজ লিখবেন। এই যে এডিট এখানে লিখে দিবেন, এটা 500 ওয়ার্ডের মধ্যে এটা লিখতে পারবেন বড় করে। দেন সেভ, সেভ তখন আমি কপি লিংক এখন এটা সরাসরি এখানে চলে আসছে মেসেজ হয়ে। এখন আমি যেহেতু এই যে ফার্স্টে কোনো মেসেজ করি নাই এই জন্য আসে নাই, কিন্তু সেকেন্ড যেটা আসছে এই যে দেখেন ওটা আমি সেট করে দিয়েছিলাম, এখানে অটোমেটিক চলে আসছে। এখন যদি আমি কোনো একটা কোশ্চেন করি তাহলে অটোমেটিক ওটা চলে আসবে। এটা ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে এখন এটা আপনারা কাস্টমাইজ করবেন সবার নতুন পেজে, বুঝছেন? এখন কি নামাজের বিরতি দিব নাকি আগে কাজ করবেন? আপু কি চলে গেছে? শৈলেন্দা আছেন? হ্যাঁ দাদা আছি। আমার আমার একটা পেজে আমি পোস্ট করতে পারি না ভাইয়া। এই আমারে ফেসবুক সম্পর্কে জিজ্ঞেস করে লাভ নেই, আমি খুবই ফেসবুক সম্পর্কে অজ্ঞ। আর দুইটা আছে, আর দুইটা আমি পোস্ট করতে পারি, বাট একটা কি যেন সেটিংস এ সমস্যা হয়েছে, আমি কোনো কিছু পোস্ট করতে পারি না। আচ্ছা, এখানে ফেসবুক বিশেষজ্ঞ যাহারা তাদের উদ্দেশ্যে আপনি প্রশ্নটি ছুড়ে ফেলুন। আপনার মাধ্যমে করলাম, দেখি বাকিরা কি উত্তর দেয়। রাইট, ধন্যবাদ। মাননীয় সংসদে উত্থাপন করা হলো প্রশ্নটি, মাননীয় সদস্যরা আপনারা উত্তর দিন।
হ্যালো, সবই তো চুপ, কারোর কোনো কথা নাই। কোনো বান্ধান নাই। আপনি দেখি দেখান তো এটা পেজটা দেখান, স্ক্রিনে শো করেন। কেউ নাই, আমরা ঘুরাইলে সমস্যা কি দেখি, আমরা দেখতে তো আর অসুবিধা নাই। আচ্ছা, ট্রাই করতেছি। সেটাই, সবাই মনে হয় চলে গেছে, খাইতে গেছে। জসিম ভাই কই পানি তোলে ঢুকি গেছে নিয়ে, ওরে হয় না কারে। কি সমস্যা? এই আইছে চলে আসছে। চেঞ্জ লেআউট দেখাইতেছি, দেখেন চলেন। এটা এটা ঠিক আছে, আমি যেটা ঠিক আছে আগে সেটা দেখাই। হ্যাঁ, বাহ, এই সাউন্ড করে কে? পোস্ট দেখেন এটা কিন্তু ঠিক আছে। এই যে আমি এখানে এই যেখানে পোস্ট করতে পারি, ক্রিয়েট পোস্ট। অর্থাৎ যাকে আমি আপলোড করি, হ্যাঁ, যে কাজটা করি সেটা আপলোড করি, এটা আমি পারি। এই যেখানে পোস্ট অপশন আছে, এই ক্রিয়েট পোস্ট, বা এখানে গেলে পাবলিশিং টুল আছে, এখানে গেলেও পারি। দেখাচ্ছি, একটু দাঁড়ান। ফেসবুক স্পেশালিস্ট ইয়ে কোথায় আমাদের? ফারহান কোথায়? ফারহান চৌধুরী তো দেখতেছি না। আমি জানি না কিছুই, কালকে পেজ খুললাম। আপনি বড় বড় মানুষ, .com .net মানুষ, এসব কি করবেন? ওরে আছে না কে রে? এই দেখেন দাদা ভাই, এই যে ক্রিয়েট পোস্ট, বাট কথা হলো আরেকটাই যাই। এখানে তো ক্রিয়েট পোস্টই দেখাচ্ছে না। নাই, ক্রিয়েট পোস্ট নাই। তারপরে আপনি সেটিংসে কি কিছু করে রাখছেন? সেটিংসে এটা আমি একদম প্রথম পেজ খুলছিলাম, এখন তখন কিছু বুঝতাম না। আচ্ছা, আপনি একটা সার্চ দেন গুগলে যে ডোন্ট শো ক্রিয়েট পোস্ট ইন। দেখছি ভাইয়া, ওরা বললো আপনার অ্যাড ম্যানেজার অ্যাড করা, অ্যাড ম্যানেজার আমাদের অ্যাডমিন করে দেন, কি সব বলে অ্যাড ম্যানেজার, এসব বুঝি না। আচ্ছা, আমি দেখি আপনারা বলবেন একটু। এই দেখেন পাবলিশিং টুলে গেলাম, এখানে আসে না। আমি কি আরেকবার করে দেবো? পাগলে ধরছে। unable to create post on my page. ক্রিয়েট পোস্ট, এই যে চলে আসলো ক্রিয়েট পোস্ট, দেখি কাজ হয় কিনা। দেন তো, ক্রিয়েট মারি দেন তো, এই যে ওই তো। আগে দেখি কাজ হয় কিনা। হ্যাঁ দেখেন, কাজ হলো তো আলহামদুলিল্লাহ। ক্লিক করি কিন্তু কিছুই তো আসে না। আপলোড, আচ্ছা হাবি যাবে একটা আপলোড দেয় আপাতত। আর দেন কলামলা চলা দিয়ে দেন, বাবা দিয়ে দেন। আপনার কাজগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি কাজ শিখতেছি, কি কোন আপনি? শিখাইতে সুন্দর, আপনি শিখতেই করে অনেক সুন্দর। এক্সপার্ট হয়ে গেলে তো আরো সুন্দর, এমনিতেই অনেক সুন্দর। You don't have permission to edit this photo. ফটো আবার এডিট করতে কে? এডিট তো করতে পারে না। ওকে দেন তো। আপনি এমনিতে লেখেন তো একটা কিছু উপরে, জাস্ট টেস্ট। আচ্ছা লিখি, কোন পেজের নাম লিখি? কিছুই আসে না। না খালি ছবি দিতে হবে কেন? ছবি ছাড়াই দেন না একবার। আচ্ছা, ওকে। আসে না তো, নিচে দেখেন, দাঁড়ান। শেয়ার নাও বাটনই তো নাই এনাবল করা। আচ্ছা, এটা আমি একটু গুতায় দিই। আর দুইটা পেজে সমস্যা নাই ভাইজান, কিন্তু এই পেজটা পারতাছি না। বুঝতে পারছি। কি হয়েছে? আয়সা আসলে জিগা মনে দেখি। হ্যাঁ,
বিজনেস পেজ একটু ইয়েতে দেখতে হবে, সার্চ করে গুগলে। আমি ইউটিউবে ঘাটাঘাটি করছি কিন্তু সলিউশনে আসতে পারি নাই। আচ্ছা, আমি অফ করে দিলাম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আমি দেখাই দেবো। কি কি জানি দেখাইলো আশা আপু, আমার পেজে আমি একটু দেখাই ফেলি, তাইলে কাজ আর শেষ হয়ে যাবে। দেখান দেখান, আমি দেখি। আমার স্টক হয়েছে। হ্যাঁ হ্যাঁ, জি বলেন, আপনি বলে দিন আমার কি কি করব প্রথম থেকে। আরে দূর, আমি তো নিউ ভাই। দেখা যায় এখনো আসেনি ভাইয়া। আসেনি? হ্যাঁ আসছে আসছে আসছে, ওকে। এইটা হলো গিয়ে পেজ কম ক্রিয়েট করব বলছে। অ্যাড করতে বেশিরভাগ হলো পেজ ইনফোতে গিয়ে। আচ্ছা, পেজ ইনফো, এডিট পেজ ইনফো। আগে আমি বাটন এড করি, একটা বাটন কি জানি বাটন এড করেন। বাটন এডিট সেন্ড মেসেজ, এডিট বাটন। হ্যাঁ জান। এডিট বাটনে সেন্ড মেসেজ তো দিলাম, আর লাগবে নাকি? সেন্ড মেসেজ তো ইউজ করলাম। আরগুলো পারবেন না, আরগুলো যে আপু বললো কল নাও পারবো, কল নাও। হ্যাঁ হ্যাঁ দেন। এডিট বাংলাদেশ সিলেক্ট করেন। কল নাও দিয়ে দিই, বললো যে কল নাও বাটন অ্যাড হয়ে যাবে, পাশে অ্যাড হয় নাই তো। আচ্ছা যাক, সমস্যা নেই। ঠিক আছে, এবার কই যাবো? সেটিং পে, এটাতে। হ্যাঁ ওটাই যান, কিংবা সেটিংস হয়ে যেতে পারেন, যান একটা যান। আচ্ছা, সেটিংস থেকে আসি, তাহলে একটা করে একটা দেখাবে। জেনারেল, ভিজিটর পোস্ট, আচ্ছা এগুলো মেসেজ, পেজ ভিজিবিলিটি জানতো ভাইয়া, দেখি আপনি পেজ পাবলিশ করা কিনা। হ্যাঁ হ্যাঁ পাবলিশ করে রাখছি। আচ্ছা এগুলো দেখবো না, পরে মেসেজিং এ যায়। জেনারেল সেটিং অন করা আছে না? হ্যাঁ হ্যাঁ অন তো, অন করা আছে। হয়ে গেল। এটা কোশ্চেন, হ্যাঁ অ্যাড করছি। দিয়ে দেয় 2-3টা কোশ্চেন। ইয়েস অর নট দুইটা দেওয়া যায় না অপশন? হ্যাঁ পাবলিক দেন না, ইয়েস নো তো সে তো ইয়েস নো পাওয়া যাবে, একটা তো দিতে হবে। ইয়েস হলে পরেরটাতে যাবে। এরপরটা কি? আরেকটা বাটন, আরেকটা। হ্যাঁ অ্যাড করছেন, আর অ্যাড করছেন নাই, আবার যান অ্যাড করছেন। কোশ্চেন 2, which ও বাপ, class video do you want to see? Response. In the count of the personalization, okay, first name of recipient, আচ্ছা এগুলো না। এখানে কেমনে দেবো? আমি দিলাম একটা, দিয়ে দিই 1 to first to last, to last।
আরটাকে দেবো, আরটা নাম্বারটা কি দেবো? ওকে, সেভ করব। আচ্ছা, ওই যে ইনস্টাগ্রাম অ্যাড করেন। দাঁড়ান আগে, এটা মেসেজিং শেষ। ধরুন আমি আপনার পেজে ঢুকতেছি, ঢুকলে যদি আমাকে মেসেজ দেয় তাহলে বুঝুন শেষ। দেন তো একটু। ওই পেজ লিংক দিছিলাম না? ও পেয়েছি, দাঁড়ান। এলডিপি হ্যাঁ আসছে ভাইয়া, আসছে। ওকে, কি প্রথম কোশ্চেন কি? আর ইউ এ স্টুডেন্ট অফ এলইডিপি DM82? হ্যাঁ। Which class video do you want to get? ওকে, Is anything needed? নো। ঠিক আছে, ওকে। আপনার পেজ আমি লাইক দেবো, কিন্তু একটু অন্যভাবে লাইক দেবো। অন্যভাবে কেমনে? আপনার পেজ আমি লাইক দেবো, কিন্তু আপনি বুঝবেন না, ওখানে আমার পেজ শো করবে, অর্থাৎ আপনার পেজের পাশে আমার পেজে শো করবে। বাহ, এটা কেমনে? দাঁড়ান আমি দিচ্ছি, দেখেন। আমারে দেখায়, শিখায় দেন। লাইক অ্যাজ ইউর পেজ, গেলাম। ও, এটা বুঝছি, এটা তো পারবো আমি। গ্রাফিক অ্যাক্টিভিটিস, এটা তুলে দিলাম উপরে। আরেকজনের সাথে দেখি, তুলে দেখেন না আবার। লাইক, ওই যে মেসেজের পাশে আরেকটা অপশন আছে, ওই অপশনে যাবেন। দাঁড়ান একটা, আরেকজনের পেজে ঢুকি। এটা আমার এক ভাই শিখাইছিল ফেসবুক মার্কেটিং এ। বাহ, কঠিন অবস্থা। ওই মেসেজের পাশে আসবে, সেন্ড মেসেজে আপনি দেখতেছেন। আমি তো আমার 3টা পেজে আপনার লাইক দিয়ে ফেললাম আপনার পেজের পাশে। আচ্ছা দাঁড়ান, লাইক অ্যাজ ইওর পেজ না? হ্যাঁ, লাইক অ্যাজ ইওর পেজ, ওখানে ঢুকে এখানে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, আপনার পেজটা তুলে দিন। আমার পেজ দিয়ে দিলাম এলডিপি, সাবমিট। তার পেজ যখন অন্যরা লাইক দেবে, তার পাশে আপনার পেজটাও শো করবে। ওকে, আমিও দিয়ে দিলাম লাইক। আরে আচ্ছা, এবার চলে আসি আমরা এলডিপি তে। আবার কোথায়? পেজ ইনফোতে চলে যাই, একটু ইনফরমেশন দিয়ে দিই। মেসেজিং কি শেষ নাকি? হ্যাঁ, আপাতত শেষ। এগুলো তো শেষ, ডেসক্রিপশন শেষ, প্রোডাক্ট সার্ভিস, এখানে আর কি মার্কেটিং এজেন্সি দিয়ে দেয়। আপনার গুগল ম্যাপ আছে কিনা? দাঁড়ান দিতেছি। এডুকেশন, কন্টাক্ট নাম্বার, অ্যাঙ্গোলা বলে, বাংলাদেশ বেটা। আলার ভাই, এটা হলো এলইডিপি DM82@gmail.com। আপনি কি বিজনেস মেইল খুলছেন? হ্যাঁ, এটা ওই যে ইয়ের জন্য বানাইলাম না একটা, ওই ইউটিউবের জন্য। এটা লোকেশনে দেখি অ্যাড্রেস, এইখান থেকে আমার অ্যাড করার কথা, আমি কিন্তু গুগল মাই বিজনেস পেজে আমার পেজটাকে ওখানে যে উপরে তুলছি। আমারও তো ইয়েতে আছে, বিজনেস পেজ না, মানে আমার ইয়েতে। সেলিম ভাই অ্যাড্রেস দেন তো, দেখেন তো আসে কিনা ম্যাপটা। অ্যাড্রেস দেন, বসান। চলা নয়াতলা থাকেন? ওরে আল্লাহ, নয়াতলা কত দূর! এই শৈলেন দা, যে পেজ খোলার সময় যে কোনো অ্যাড্রেস চাইলো না, আজকে এটা কি নতুন আসছে নাকি? পরে অ্যাড করবেন। হ্যাঁ, পরে করা যাবে। ভাই, আপনি হলো পরিচিত মানুষ, আপনার অ্যাড্রেস লাগবে না। ও, সমস্যা। আরে ভাই, সমস্যার কথা বলে। পরিচিত মার্ক জুকারবার্গের খালাতো ভাই। কি সমস্যা? না আসলে নাই আপু, কাম শেষ করি ফেলি। সার্ভিস এরিয়া বাংলাদেশ,
বাংলাদেশ না বাংলাদেশ লেখেন। ভাই আমার সাতক্ষীরা লেখেন। নোয়াখালী লিখে দেন, নোয়াখালী। ঢাকা সাতক্ষীরা। আয়েশা আপু আমার একটা সমস্যা আছে। কি সমস্যা ভাইয়া? দাঁড়ান আগে আমি শেষ করে লই। না আমি এখন শুরু করতেছি না, আপনি কাজ করেন, আমি আপুর সাথে কথা বলছি। জি ভাই বলেন। আমার একটা পেজে আমি পোস্ট করতে পারি না। আচ্ছা শৈলেন ভাই, এটা হচ্ছে কি আপনি ধরেন হঠাৎ করে ডেলিভারি দিবেন, ডেলিভারি ওই যে উপরে উপরে একদম উপরেটা ক্লিক করেন, ওপেন উইথ সার্ভিস চেঞ্জেস। হ্যাঁ এখন আপনি এই সার্ভিসগুলো আবার অ্যাড করবেন, এই জন্য এখানে এটা অনলাইন সার্ভিসেস, ডেলিভারি, পিকআপ এগুলো লাগবে না। হয়, ওইটা এই জন্য লাগবে না। আমার এবার বাবু ভাই বলেন। আমার একটা পেজে আমি পোস্ট করতে পারি না আপু, কোনো কিছু পোস্ট করতে পারি না। কেন ভাই, সমস্যা কি? সমস্যা হয়তো আপনি দেখলে বুঝবেন, আগে পারতাম আপু, এখন কেন জানি পারি না। কিছু কি আসে, মেসেজ আসে বা কিছু মানে কি মানে কিছু লেখা আছে করে ক্রিয়েট পোস্ট অপশনটাই পাই না আপু। হাই হাই কন্টি আর হ্যাঁ ঠিক করতে হবে। আদার অ্যাকাউন্ট এনে কি আছে সমস্যা? ইউটিউব, ইনস্টাগ্রাম আর দুইটা পেজ আছে, এই দুইটা ঠিক আছে আপু, ওই পেজটাই সমস্যা। আচ্ছা ভাই দেখবো না। ওকে এটি হয়ে গেল। তারপরে এটা কি সেভ লাগে না, অটো সেভ হয়ে যাবে? অটো সেভ হয়ে যায়। কিন্তু মেসেজিংটা দেন তো আপু, আমি মেসেজিংটা বুঝি নাই পুরো। মেসেজিং এ মেসেজের হ্যাঁ এটা ওপেন আছে, ওই যে হ্যাঁ ওখানে ক্লিক করেন। এটা না হয় সোনার বাংলা তুমি হয়ে গেল। গান আমরা সবাই শুনি। এডিটে যাব? হ্যাঁ এডিটে। এই তিনটা কোশ্চেন অ্যাড করছি, কিন্তু এখন আমি অপশন দিতে পারবো না। চাইলে ধরেন আমি প্রথমে লিখছি যে সে কি এলডিপি ডিএম 82 এর স্টুডেন্ট কিনা, ইয়েস নো দুইটা অপশন দেওয়া যাবে না? না না এখানে তো সে কোশ্চেন করবে, আপনি অপশন কেন দিবেন? এখানে আপনার এই মানে সে যদি আপনাকে এই রিলেটেড কোশ্চেন করে তাহলে আপনার এই অ্যানসারটা চলে যাবে, কোশ্চেনটা তো যাবে না। ও সে এই তিনটার মধ্যে সিলেক্ট করবে এই কোশ্চেনগুলো। এই যে তিনটা কোশ্চেন যে অ্যাড করছি ওগুলোর মধ্যে সে সিলেক্ট করে আমাকে করবে, পেজকে কোশ্চেন করবে। মানে ধরেন আপনি আমার পেজ ভিজিট করছেন, আপনি কোশ্চেন গুলো করবেন না? হ্যাঁ ওই তো, তার মানে আমি সিলেক্টেড কোশ্চেন দিয়ে দিলাম, এই সিলেক্টেড কোশ্চেন থেকে আপনি আমাকে একটা কোশ্চেন করবেন, তার আনসার আমি এটা দিব। হ্যাঁ অ্যানসার দিয়ে দিবেন। ওকে বুঝতে পারছি। আমি আর ভাবছিলাম তারে আমি কোশ্চেন করব। না না তারে আপনি কোশ্চেন কেন করবেন? ওকে তাহলে তো এগুলো হয় না, কোশ্চেন উল্টা হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, একটা ডিসি পরে টেক করে নেব না। আচ্ছা এই মেসেজিং এ কি শুধু এইটুকুই? ওই যে তিনটা, এই তো তিনটা দিয়ে দিছি তো। এখানে তিনটা, যে আবার তিনটা অপশন আছে না? আর একটু যাই, আরেকটা আছে, একটু আবার কই যাব? মেসেজ যাব না মেসেজে যান। মেসেঞ্জার এই কই গেল? মেসেজে যাবেন, মেসেজ অল মেসেজ ওখানে যান। সমস্যা যেটা আছে সেকেন্ডটা ওটা হচ্ছে যে স্বাগতম, অভিনন্দন। কোনটা এটা? শো গ্রিটিং। হ্যাঁ ওই যে অফ করা দিই, ওপেন করেন, ওই চেঞ্জ করেন, ওই চেঞ্জ লেখা আছে। চেঞ্জ করলেন তো, একটু জুম করতে পারেন না? দেন অনের, হ্যাঁ হালকা জুম, অনের নিচে ভাই, অনের নিচে, হ্যাঁ এখানে। এখন দেখেন এই যে আপনার নাম লেখা আছে, আর এখন যদি আপনি এখানে লিখে দেন যে কোশ্চেন করবে, আপনি তো এটা অ্যানসার লিখে দিতেছেন, যে কোশ্চেন মানে যেই কোশ্চেনে করুক না কেন এই অ্যানসারটা চলে যাবে আর তার নাম ওখানে শো করবে আপনার নামের জায়গায়। সুরেন ভাই একটু উপরে ওঠেন, অপশনটা দেখি আয়েশা আপু কি বললো। দাঁড়ান আমি আগে তলে থাকি তারপরে উপরে উঠি। এই যে এটা 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 প্রথমটা, তো এটা প্রথমটা হলো জেনারেল সেটিং, মানে ইউজ রিটার্ন কি টু দ্য সেন্ড মেসেজ, এটা। তারপরে স্টার্টিং এ মেসেজ কনভারসেশন, এবার কনভারসেশন শুরু হয়ে গেল। তারপরে আপনি শো গ্রিটিং। আচ্ছা আচ্ছা ওকে, এখানে টেক কেয়ার দেওয়াটা ঠিক হবে না। আচ্ছা যাক, টেক কেয়ার লাস্টে হবে।
ওকে, এটা দিয়ে দিলাম। তারপরে কই যাব? এটা এটা ওই Setup. setup, হ্যাঁ এটা during a message conversation set up automated responses. ওকে, এখানে আপনি 50টা ওয়ার্ডটা লিখতে পারবেন বড় করে একটা। বড় করে হ্যাঁ এখানে না না এখানে না, হ্যাঁ এখানে, হ্যাঁ এখানে তো হ্যাঁ ওই দেখেন 500টা হয়ে গেছে, 500টা ওয়ার্ডে লিখতে পারবেন। যারাই কাজ করতে চান দেখেন ডোমেইন ফ্রি আছে কিনা, না তো কিন্তু আবার নাম নেওয়া লাগবে, ক্রিয়েট করা লাগবে। তবে আপনার ওই সেম নামের ডোমেইন না মিলাইলে হবে, অন্যটা দিতে পারবেন, কিন্তু অন্যটা দিলে কিন্তু ওই হয়ে যাবে। দেখা যাচ্ছে আপনার পেজ একটা আর ডোমেইন পেজ একটা, ডোমেইনের এটা ঠিক হবে না, ভালো হবে না। হ্যাঁ ভালো হবে না। এ দিয়ে দিবো আপু? অনেকে ভয় পায় দেখবেন চলে যে হ্যাক করলো কিনা। এটাকে বিয়ে করব, সেভ করব, হ্যাঁ সেভ দেন। তারপরে শেষ, শেষ, এখন মেসেজের কাজ শেষ। হয় সোনার বাংলাদেশ চলে যাই আমি আবার এখানে ব্যাচ, তারপরে সেটিং ট্যাব ই করছেন, ট্যাবগুলো এই যে যেমন হোম, ইভেন্টস, রিভিউস, এই ট্যাবগুলো ওখানে ঠিক করছেন? না করিনি তো। এগুলা দেখেন, এগুলা সব না লাগলে এখান থেকে আপনি কাটতে দেন। এখানে না, ওই যে সেটিংস দেই। ও আচ্ছা, ওই যে লেখা আছে, হ্যাঁ এখানে কোনগুলা? টেমপ্লেটস এন্ড ট্যাবস। এখান থেকে আমার হোম থাকবে, ইভেন্ট থাকবে, রিভিউ থাকবে, নীল হয়ে আছে, এগুলো সবই এখন আপনার ওখানে শো করে। এগুলো তো অন করা, হ্যাঁ ওপেন করা, মানে শো করতে কারণ যেগুলো অনেক আড্ডি গুড্ডি ভরা, রিভিউ দরকার আছে, ইভেন্ট মানুষের চেয়ে বেশি। আপনার সবটা তো দরকার নাই, তারপরে যে জব দরকার নাই, জব দরকার নাই, সার্ভিস দরকার, নোট দরকার নাই, লাইভ ভিডিও দরকার, গ্রুপ দরকার নাই, অফার দরকার আছে অবশ্যই, রিভিউ দরকার আছে, কারণ রিভিউ দেখলে মানুষ আসবে। রিভিউ তো রাখবেনই, পারলে রিভিউ কিনা দিবেন। হ্যাঁ পারলে কিনে দিবেন। এইবারে কি আমার এইটা শেষ? হ্যাঁ এটা শেষ। অ্যাডভান্স মেসেজিং, পেজ রুলস, পেপাল এন্ড আদার থিংস। ওকে, আর কই এরপরে কই যাব? এরপরে কাজ শেষ। সোনার বাংলাদেশ, আমি বের হয়ে যাই। তারপরে কে আসবে? আমি আসি আপু। আচ্ছা জসিম ভাই আসেন, আপনি আসবেন ডিসিশনে? আসি। আপু জসিম ভাই আসুক, আমি ওনার পরে আসি। আমি আসি এরপরে। পরে আসেন। হাইট কিরা কথা কইলো? আই কইছিলাম ভাই, আন্নার গলা চেঞ্জ হয়ে গেছে, পানিতে জাতা মাথা খাই আর গলা চেঞ্জ লেগে গেছে ভাই। পেজ, হ্যাঁ পেজ এই যে ভাই বিটলিটা কি করেন ভাই? বিটলি তো আপনি দিছেন, আমি নিছি নাকি? আমি বিটলি দিছি, কি আছে কি জানি এখানে বিক্রি করতে আসলো, জানি না। এইটা দিলাম কিন্তু আমি আপনি লেগে কাটি না। আমি বিটলি কখন দিলাম? বিটলি কি আমি কি দিছিলাম? জানি এটা কোথেকে আসলো বুঝলাম না। জসিম ভাই আপনার পিসি হ্যাক হয়ে গেছে। হ্যাঁ হ্যাক হয়েছে। আমারই আসলো না কেন কাভার, আর এটা নিচে নেমে গেছে কেন বুঝলাম না। আমি ভালো মতো দিলাম তো। আপনার মেসেজ কাটেন, মেসেজের কাটতে নেই তো। এবার কভার দেন, সেট করেন, মেবি কভারই হয়ে গেছে। জসিম ভাই বার্গার বিজনেস করছেন? না, ক্যানভা থেকে বানাইছি তো, তাহলে কি বড় হবে? এটা পাশে থাকে না? এগুলা কারা দেয় ভাই মেসেজটাতে? 740 বাই 380 মেবি। এটা মনে নেই। জসিম ভাই আপনি গুগলে সার্চ করেন ফেসবুক ব্যানার লিখে বা কভার পেজ লিখে, সাইজ চলে আসবে। না, ক্যানভায় তো মাপ দেওয়াই থাকে সাধারণত। ক্যানভার মাপ অনেক বড় ভাই, ক্যানভা 2050 বাই 700। হ্যাঁ, ক্যানভার পিক্সেল অনেক বড় থাকে। আচ্ছা, যেটা আনলাম এটা হচ্ছে আমার ফেসবুক। 812 বাই 320। হ্যাঁ হ্যাঁ ভাই, 812 বাই 320 ওই যে ভাই বলে দিতে ওটা। এটা কি লগইন করা লাগবে ফেসবুক? হ্যাঁ জসিম ভাই আপনার ট্যাবে কি গুগল কাজ করে না? হ্যাঁ কাজ করে তো। শিওর? হ্যাঁ করেনি, ধ্যান তো হ্যাক হয়েছে তো বেশি।
হ্যাক হয়েছে নি? ও কি হ্যাক হইলো ভাই? আমার ফেসবুক হ্যাক হয়েছে নাকি আবার? লাগতেছে এরকম। হ্যাঁ হ্যাঁ, কোন কি গুগল দেখবো নাকি? গুগল ছয়লেন ভাই হ্যাক করছে ভাই, ধরেন গুগল দেখবো নাকি সুরেন ভাই? হ্যাঁ হ্যাঁ দেখেন, এখন লাগবে না যেহেতু সাইজ পেয়ে গেছেন। পরের বার দেখেন যে ফেসবুক ব্যানারের সাইজ কত। বার্গার কে এই যে সাইজ বানাইছে জিজ্ঞাসা কিটা। আচ্ছা আপনি এই যে আমি দাদা ভাই সাইজ করে নেওয়া যায় ভাই, এই যে সাইজ করার জন্য বের করছি আপু, দেখি কতটুকু সাইজ আসছে। এটা কি হলো আবার? ওপেন করছি। ওই জসিম ভাই প্রিমিয়ার প্রো লাগবে আমার। প্রো লাগবে? প্রো আছে এইটা। কত কত সাইজ দেবো আপু? 812 বাই কত জানি ভাইয়া বললো যে 820 বাই 312 মেবি। 800। হ্যাঁ এটা পেনে যাবে না? এটা গেছে। হ্যাঁ, এটা বানাইলাম লম্বা, হয়ে গেল গোল। এইটা তো ভাঙা যাইবো ভাই এডিট করলে। হ্যাঁ বানাইলাম তো লম্বা, কেন ভাই? ও কেন ভাবে মানে করলো? 812 দিয়ে দিতে ভাইয়া। এই জসিম ভাই পিক্সেল দেন, পিক্সেল। হালকা হালকা দাদা বার্গার চলে যাইবো। কোনখানে দেবো এটা ভাই? বার্গার সি কইয়ে দেই। এখানে ইয়ার কোথায়? আইসাপু কইলে পরে বানাইলো মনে একটা দেবো। আপনি পেইন্টে যান, পেইন্টে কি করেন ভাই? রাইট বাটন ক্লিক করে এডিট করেন। আইসাপু আমি ক্যানভা থেকে তো রাইট কিছু বাটন দিয়ে এখানে দিলাম। এটা কাটেন, আপনি এটা কাটেন তো দেখি। আচ্ছা আপু এক মিনিট, দাদা সমাধান হবে। এটা রাইট বাটন এটা রাইট বাটন ক্লিক করেন, ডিরেক্ট এডিট দেন উপরে। হ্যাঁ মারেন সবকা। এবার এডিটে রিসাইজে যান। হ্যাঁ এবার ঠিক আছে। এবার আপনি ওই পিক্সেলে যান, ওই অ্যাসপেক্ট রেশিওটা কাটেন নিচে। এই টিকশনে উঠাই দেন। ওই যে এটা। এবার ওই যে 812 উপর 820 উপরে আর নিচে দেন 312। এবার সব হয়ে যাবে 800। হ্যাঁ এবার হইব 312 মারেন। বার্গারটা সিপ হয়ে যাবে রে, ফার্ম খাইতে পারবো না দাদা ভাই। বার্গার এই লম্বা বার্গার, লম্বা বার্গার। এটা 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 পরে ফালাই দেব না, অসুবিধা নাই। আপাতত সেট করি। হ্যাঁ সেভ করেন। এই কি পাওয়া গেছে। এইবার যাব কোথায়? আমার আর আপু ক্যানভার যে সাইজ থাকে ওইটা দিলেও তো ফেসবুকে সমস্যা হয় না? ভাই ক্যানভাস সাইজ অনেক বেশি দেওয়া থাকে। হ্যাঁ অনেক বেশি। আমিও আজকে ইউজ করছি একটা, বাট দেখলাম যে ভালোই তো আসে। তার থেকে গুগল থেকে খারাপ সার্চ আসে না। করে করে নিলে ভালো হয় ভাই। হ্যাঁ স্ট্যান্ডার্ড মাপ থাকে। এটা লোডিং এর এটা কোথায়? বাটন তো দেখি না। এডিট বাটন কি আছে ভাই? কভারে কার্সর ধরেন, এডিট পাবেন। আসে না তো। এটা তো আপনার পেজ মনে হইতেছে না। ক্লিক হ্যাঁ আমি করছি। জসিম ভাই একদম নিচের দিকে কভারে যান আগে। এখানে কেন কভারে যান? একটু আগে খুলছি, আধা ঘন্টা আগে বাসায় এসে। এই তো কভার। ডানে নিচের দিকে আসেন, এদিক তো থাকার কথা। যে আইডি দিয়ে খুলছেন ওই আইডি দিয়ে ঢুকেন। সই তো করে না ওই আইডি দিয়ে দেখেন। এই জন্য তো বলি যে ঝামেলা হয়েছিল। জসিম ভাই। হ্যাঁ ভাই। এই পেজের মালিক তো মনে হইতেছে আপনি না? সেটাই তো বলতেছি। এই আধা ঘন্টা আগে আমি এটার মালিকানা কিনছিলাম ভাই। কটা ফেসবুক আইডি আছে আপনার আগে কোন? একটা একটা একটা। হ্যাঁ এটা তো না।
মেজাজ খারাপ হয়ে যায় নেটের অবস্থা দেখলে, এমন করে। এটা দিয়ে খুলছিলাম। এই যে এখানে ঢাইকা রয়েছে কিছুতে, মানে এটারে কি চাপানো যায় নাকি? এই উপরে ঢাইকা রয়েছে দা, লেখা আছে অ্যাড এ কভার। ও আসছে, চলে আসছে। হ্যাঁ দাদা, ওই যে পাইছেন? পাইছি। ওই যে আইডি দিয়ে খুলছিলাম ওই আইডি ব্লক ছিল। মানে বুঝলাম না, কইলেন না একটা আইডি আপনার কি ফেসবুক? হ্যাঁ, ফেসবুক আরেকটা খুললাম আইডি কাম করার জন্য, ভিন্ন নামে জসিম ভাই দুই নাম্বারই করে বলছেন, ভিন্ন নামে দুই নাম্বারই করে বলছেন, জিজ্ঞেস করছি কয়টা আইডি, আপনি কোন একটা। এই যে আমিনা খান দিয়ে দিচ্ছেন এখন, আর আগে খুঁজে আপনি এডিট করার চেষ্টা করছেন জসিম দিয়া, বোঝেন অবস্থা ভাই, জানেন সবাই। কাস্টমার প্যানের ভিউতে যা করছে, হ্যাঁ কাস্টমার তো আপু ওই আইডি দিয়ে লগইন করলে, এটা তো আমিনা খানের আইডি। এই আইডি দিয়ে সে পেজ খুলছে। এবার ঠিক আছে, আইডি চেঞ্জ হয়ে গেছিল। এবার কোথায় যাবো আপু? এগুলা ঠিক করবো? অ্যাড বাটন আগে নাকি? অ্যাড বাটন, অ্যাড বাটন বার্গার ঘরে দেখলে হরো না, টমেটো অ্যাড বাটন বা কল টু অ্যাকশন বাটন। হ্যাঁ কোনটা? ওটাই এখানে দেবো, অ্যাড পেজ বাটনে দেবো নাকি? অ্যাড বাটন দেওয়ার পর এটা আসছে, আসছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। কন্টাক্ট ইউ, এগুলো আসবে না, আপনি আবার যান, এটা কাটেন। এটা কেটে দেবো। হ্যাঁ কাটি দেন। এই যে অ্যাড বাটন দিলাম, হ্যাঁ ক্লিক করেন, এগুলোই তো আসে। কন্টাক্ট ইউ, শপ উইথ ইউ, ফলো, কল এগুলোই আসে। করি। আচ্ছা আপনার এটা কি ভার্সন, নিউ ভার্সন নাকি পুরানটা? কন্টাক্ট ইউতে ক্লিক করে দেখেন তো, নিচে এই যে তীর চিহ্ন, এটা তো কি নিউ ভার্সন কি আপু? কোনটা? আপডেট ভার্সন নাকি আগেরটা? আপডেট ভার্সন। তাহলে তো আসার কথা। দেখি কন্টাক্ট ইউ দেখে তো আপু পুরান ভার্সন মনে হচ্ছে। এটা পুরান ভার্সন, ভার্সন চেঞ্জ করে দেবো, পুরান ভার্সনে আসছে। নতুনটা দেন, ভার্সন না আপডেট ভার্সন দেন। আচ্ছা আপডেট ভার্সনে কোনটা দেব? ওই যে কি যে বলে এটা রে, প্রশ্নবোধক চিহ্নের পাশে যে অ্যারো চিহ্নটা আছে ওখানে ক্লিক করেন। এটা এটা ওই আপডেট ভার্সন কোনটা আপু? এটা মনে হয় যে অ্যাডভার্টাইজিং অন ফেসবুক, এটা মেবি না, এটা আপু এমনি আসে, নতুন ভার্সনটা আগে এমনি আসে। এটাও আসছিল, কাল পরশু দেখছিলাম আসছিল। তাহলে আগেরটা কিভাবে হইলো কি জানি, পরশুদিন দেখছি ওই আপডেট ভার্সন আসছে, আজকে আবার দেখি না। আগের ভার্সন, এটা এখনকার ভার্সন না। নিউ স্পিড প্রিফারেন্স সেটিং দেব নাকি? ফেসবুকেও বেইমানি করে, ভার্সন চেঞ্জ করে আনায়। কোনটা দেবো আপু? যে অ্যাড বাটনে দিয়ে কন্টাক্ট নামের পাশে দেখেন একটা তীর চিহ্ন আছে, ওইটাতে ক্লিক করে দেখতে পারেন। অ্যাড বাটন তীর চিহ্ন কোথায়? কন্টাক্ট ইউ পাশে যে দেখেন একটা, ক্লিক করেন তো এটাতে। এটা না, সেভ করে অ্যাড বাটন। হ্যাঁ এই যে অ্যাড বাটন আছে, হ্যাঁ অ্যাড বাটন দেন। এটা দিলাম তো, কয়েকবারই দিলাম। হ্যাঁ এই যে কন্টাক্ট ইউ তো দেখেন, ক্লিক করে দেখেন কিছু আসে কিনা। কন্টাক্ট ইউ তো
হ্যাঁ দেখেন কি আসছে। ওই বাটন চলে আসবে। এই তো আসছে তো। এই যে এখানে অনেক কিছু আসছে, কন্টাক্ট আস, মেসেজ, কল নাও, শপ নাও, সেন্ড নাও, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ এখান থেকে সিলেক্ট করে দেন, ওই যে কল নাও ওটা দিয়ে দেন। কল নাও, সিলেক্ট, নেক্সট, হুম কল নাও চলে আসছে। তারপরে এটা কেটে দেবো আপু। ফোন নাম্বার, আচ্ছা এখানে ফোন নাম্বার অ্যাড করতে হবে যদি কল নাও কি করে। হ্যাঁ কোনটা? ওই যে অ্যাড ইউর ফোন নাম্বার। ফোন নাম্বার দিলাম। আগে দেশ সিলেক্ট করেন, দেশ, দেশ 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 কি আর নাম্বার আপু আপনার কথা শোনা যায় না। বলছে আগে দেশ সিলেক্ট করবেন, ওখানে যান, ওখানে যান, ওই যে উপরে আসলো না, এটা দিয়ে ডেট সিলেক্ট করবো। আচ্ছা আপনার নাম্বারে দেশ, হ্যাঁ ওই যে এখন দেখেন ওই যে +1 লেখা আছে, ওখানে আপনার ই দিবেন, লেখেন বাংলাদেশ। হ্যাঁ নাম্বারের আসবে, নাম্বারের ওই যে আমাদের +880 না, এই যে চলে আসছে। এবার এখানে লেখেন। ও জিরো তো লাগবে না? না জিরো বাদে, জিরো বাদে। দিয়ে দেবো। কি হবে, সবাই ঘুমায় পড়লেন না ভাই? তারপরে আপু ফিনিশ দিয়ে দেন, ফিনিশ। ফিনিশ। এখানে কিছু দিতে হবে। কি আসছে এখানে? কনফিগার ইওর বাটন কল নাও। না ওটা ঠিক আছে, চলে আসছে তো। ফিনিশ দিয়ে দেখেন তো। ফিনিশ দিয়ে দিলাম। কি আসে, কি আসে? এটি আসছে, আবার আসছে। ফিনিশ দিয়ে দেবো। জসিম ভাই। জি ভাই। আপনার কভার ফটোতে কি মাপে মাপে পয়সা গেছে? না না, একটু সাইজ করছি। এটা যায় না কি আপু? ক্যান্সেল দিয়ে দেবো? না ক্যান্সেল দিবেন কেন, ব্যাকে যেতে হবে তাহলে। আচ্ছা Back যা এ দেখেন ওই এডিট বাটন গুলো যা দেখেন তো কি বলছে। এটাই হ্যাঁ, উপরে একটা যা দেখেন বা নিচেরটা কি বলছে। নাম্বার লাল বাতি জ্বলছে। There was an issue with processing your request. Please try again. আবার ট্রাই করতে বলছে। কল নাওতে আবার যাই। ওই যে এডিট 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 দেন। ও এডিট। কল নাও দিলাম, ঠিকই তো আছে। ও এখান থেকে কিছু করতে হইব নাকি? এই জন্য লাল বাতি জ্বলছে। এখানে তো আর কিছু করা লাগবে না। সব নাও, কিছু তো নাই, ফলো তো নাই। চলে নেক্সট দিলাম। আপু কল নাও না দিয়ে যদি সেন্ড মেসেজ দিই তাহলে কি হবে? মানে তাহলে সেন্ড মেসেজ দেন তাহলে, কারণ তাহলে ওই অপশনটা অ্যাড হয়ে যাবে, কল নাও বার। মানে সাপোজ এমনিও তো পেজে কেউ ফোন করতে পারে না, তো এটা কি ফোন অপশনটার কথা বলতেছেন? আমি যদি এটা অফ করে দিয়ে সেন্ড মেসেজ দিই তাহলে আমাকে পেজে শুধুই সেন্ড মেসেজ আসবে, এই তো? হ্যাঁ মেসেজ দিবে। ওকে ওকে ভাই সেন্ড মেসেজ দেন তাহলে। সেন্ড মেসেজ ওটা নিচ্ছে না। হ্যাঁ সেন্ড মেসেজ। এবার নেক্সট দেই। এবারও নাই নাই। নিচে তো ওই যে উপরে এই যে লাল বাতি উঠছে। ফিনিশটা আসতেছে না কেন? আচ্ছা তো তাই আমি কি দেখাবো? আমি কখনো দেখাই না, কারণ গ্রাফিক্সে আমি তুমি করবো। বুঝি না ভাই। বললাম কি আমি কি দেখাবো আপু, মানে জসিম ভাই শেষে? আচ্ছা ভাই দেখেন। এই যে এখানে তো বলেছে আপু। এখানে কি বলেছে ভাই? ওয়ান দেই নেই একটা, তাও তো হয় না। ফিনিশ দেন, ফিনিশ। এই তো এবার নিচে। এইবার নিচ্ছে। হ্যাঁ আরে তারপরে
পেজ ইনফো কই, ওখানে চলে যান, পেজ ইনফো, এডিট পেজ ইনফো, এডিট পেজ ইনফো, ওই সিমরে যান তো, সিমরে সিমরে post event previous page about community groups promote visit center সেটিংস কই, সেটিংস setting setting তো এই পাশে ওই যে উপরে, হ্যাঁ সেটিংস, ওই যে এডিট পেজ ইনফো, এখানে ক্লিক করেন, এডিট পেজ ইনফো, সেটিংস না এডিট। এই যে এডিট পেজ ইনফো এখানে আসছে। আপু জি ভাই, যারা করতেছেন আপনার সাথে আছেন, বাকিদের একটু ইমেল আইডিটা দিয়ে দিতে বলেন, ওই যে ইয়ার জন্য, ইউটিউবের ওই যে ভিডিওগুলোর জন্য আমি একটা শীট দিয়ে দিছি, ওইটাতে সবাই মেল আইডি গুলো দিয়ে দিলে ভালো হবে। ভাই কি করবো বুঝি নাই ভাইয়া। ওই লিংকে যান, মেল আইডিটা দিয়ে দেন নাম সহ, ওই লিংকটা ওপেন করেন, শীটটা ওপেন করেন, দেখবেন বাকিটা পূরণ করছে, আপনি বুঝে যাবেন। আচ্ছা দেখি। কালেক্ট কমপ্লিট। জি না আপু, ওইটা এই মেল আইডি কালেক্ট করা কমপ্লিট হয় না, এটা দিছি আপনার ইয়ের জন্য, ওই যে ভিডিও ইউটিউবের ভিডিওগুলো শেয়ার দিব তো প্রাইভেট রাইখা, এই জন্য ওদের মেল আইডি নিচ্ছি। এই শৈলেন্দা আপু এগুলা কি করে যাব একটা একটা করে? পেজ ভাইটা শেষ করেন আপু আগে। পেজ পাবলিশ কি রাখবো নাকি? পেজ পাবলিশ হ্যাঁ হ্যাঁ রাখবেন। শৈলেন ভাই, জি ভাই, আমি কোন জায়গায় লিখবো, কত সিরিয়ালে দেয়া দেন একটা খালি জায়গায়। আচ্ছা চলেন ভাই, জি আপনি যখন ইউটিউবে ভিডিওগুলো দিবেন দেখবেন পাবলিশড উপরে থাকে পাবলিশ, তারপরে থাকে নিচে থাকে প্রাইভেট, মধ্যখানে একটা অপশন আছে, নামটা আমি ভুলে গেছি। না আনলিস্টেড দিলে ঝামেলা আছে আপু, আনলিস্টেড দিলে আর আনলিস্টেড যে কথা পাবলিক একই কথা। আপনারা জাস্ট এইটা লিংকটা যারা দিবেন সে দেখতে পারবে। তাহলে আপনি যদি দিয়া দেন আরেকজনরে, আমি দিয়ে দিই, কথা সত্য। হ্যাঁ এটা প্রাইভেট দিতে হবে, মেইল আইডি যারা অ্যাড করব সেই দেখতে পারবে, এর বাইরে কেউ পারবে না। আচ্ছা তাহলে দেন। বুঝছেন, আনলিস্টেডও করা যায় কিন্তু পার্সন ইয়ে করবে, তাই তো? পার্সন নাইলে আপনি ধরেন আবার আসবেন অন্য মেইল আইডি দিয়ে আসলে ওইটা আবার এলাও করা লাগবে। আর আনলিস্টেড যদি হয় তাহলে তো আপনার ওই লিস্ট যদি আপনি লিংকটা দুনিয়ার সবরে দিলে সবাই দেখতে পারবে। আচ্ছা আপু একটা একটা করে বসায় গেলাম কিন্তু। থ্যাংক ইউ শৈলেন ভাই, ডান। পেজ ভিজিবিলিটি, মেসেজিং এর অপশনগুলো দেখেন, মেসেজিং এর অপশনগুলো দেখেন। মেসেজিং, হ্যাঁ মেসেজিং general settings, starting messenger conversation, during messaging conversation, jump to champion. এগুলা কি চেঞ্জ করবো দুই একটা নাকি? ভাই দেখাই দেন, বাইরে একটু হেল্প করেন। জেনারেল সেটিং, জাম্প টু সেকশন যান ভাই, এটাই যাব, জাম্প টু সেকশন। একটু নিচে যান, একটু নিচে যান, একটু এই যে আস্তে স্ক্রল করেন, ওই যে আপনার গো টু অটোমেটেড রেসপন্সেস একটু নিচে, এটা অন থাক। আচ্ছা ওই যে গো টু অটোমেটেড রেসপন্সেস উপরে, এই যে হ্যাঁ, এটাকে যাতা দেব, যাতা মারি দেন, দিলাম। পানিতে যাতা খাই, এবার যাতা শিখছেন মনে হইলো। আইসে রে নেট নাই। আপনি চলে আসছেন ঢাকায় নাকি রইছে? হ্যাঁ ঢাকায় চলে আসছি। ওকে কাটি দেন এটা, ওকে দিয়ে দেবো নাকি? দেন একটা দিলেই হয়। হ্যাঁ এবার এডিটে যান, এডিটে গেলাম। হ্যাঁ এবার প্রশ্ন সেট করেন, এটা কোশ্চেন কি দিবেন, প্রশ্ন দেন আগে, রেডি করেন। আমি প্রশ্ন দেবো না, অ্যান্সার দেবো। আপনি প্রশ্ন বানাবেন, আমি আপনার পেজে আসছি, এবার আমি কি প্রশ্ন করতে পারি এরকম একটা প্রশ্ন বানান। আচ্ছা কোন বিষয়ে বানাবো, মার্কেটিং সম্পর্কে নাকি? আপনার পেজ যে বিষয়ে, ধরেন আমি শৈলেন জন্য ধর আপনার পেজটা ভিজিট করলাম, তাহলে আমার মনে কি আপনার পেজ সম্পর্কে কি প্রশ্ন জাগতে পারে? What kinds of burger are available? বাহ, লিখবো। দেন সুন্দর। কার পিছিতে কিতকিত করে, আপনার না আমার?
সবাই মেইল আইডিটা দিয়ে দেন একটু কষ্ট করে, আর মেইল আইডি গুলো দিয়ে দিয়েন সবার কালেকশন শেষ হয়ে গেলে। এনে আসেন কয়েকজনের বাকি। শালেন ভাই কিসের মেয়ে, কোথায় দিব? চ্যাট বক্সে লিংক দিছি একটা, দেখেন ওইটাতে, ওই শিটে। রাসেল ভাই আছে? What kinds of burgers are available? Answer দেওয়া লাগবে নি ভাই? হ্যাঁ, এটা হলো আমার জন্য বানাইলেন প্রশ্ন, এবার আপনি অ্যানসার দিবেন পেজ থেকে। এটার মধ্যে লিখবো অ্যানসার, অটোমেটেড রেসপন্স। হ্যাঁ কি ভাই আছে? কিরকম বার্গার সেল করেন? দিলেন ছোট, চিকনা, তারপরে এই যে লম্বা, এই যে এখন যে লম্বা করলেন এরকম একটা, মাঝে মধ্যে দুধ দেয়, তারপরে কলার মতো বাঁকা। অল কাইন্ডস অফ বার্গার। ওই যে দিয়া দেন ভাই, এটা একটা দিয়া দেন, এটা শিখার জন্য আপনি পরে পরে এডিট করেন। হ্যাঁ হ্যাঁ জসিম ভাই, জি ভাই, আজ রাতে আমি আপনাকে একটা বার্গার বানাই দিব। বাহ, বললেন না ওই যে আপনার ওখানে কি আমরা ইয়া করবো, মানে ফেসবুকে এটা দিলেন গিভ এন্ড টেক, এখানে কি পোস্ট করে দিব না? আরে না না, এটা গেমের টাকা আমি বলে দিতে, এটা আমার না। এটা তো ছিল, আরো দেওয়া লাগবে নি শোলেন দা? আরো কোশ্চেন দেওয়া লাগবো? দিয়ে দেন, 3টা দিয়ে দেন, আপু কইলো 3টা দিতে। 3টা কি নিচে যোগ করবো অ্যাড অ্যাটাচমেন্ট নাকি? এর মধ্যে অ্যাড পার্সোনালাইজেশন, এটা কি অ্যাড পার্সোনালাইজেশন? পার্সোনালাইজেশন লাগবে না, আপনি আগে কোশ্চেন এড করেন। অ্যাটাচমেন্ট এটা কি কোশ্চেন নাকি? কোশ্চেন না লাগবে না, আপনি কোশ্চেন অল কাইন্ডস নিচে যান, একটু নিচে যান, কোশ্চেন 1 শেষ, কোশ্চেন 1 শেষ, আপনি কোশ্চেন 2 তে যান। সুযোগ নাই, ওই যে অ্যাড এ কোশ্চেনে যান, আছে নিচে। ও আচ্ছা, এই যে অ্যাড এ কোশ্চেন। ওকে, অ্যাটাচমেন্টটা ক্রস করে দেন, অ্যাটাচমেন্ট ক্রস করে দেব, অ্যাটাচমেন্টটা ক্রস করে দেন, একটু যান। অ্যাটাচমেন্ট কি করে দেব? ওই যে ডান পাশে দেখেন ক্রস চিহ্ন আছে, ইমেজের ডান পাশে, ইমেজটা ক্রস করে দেব। হ্যাঁ দিলাম। এমনি যদি আপনি দিতে চান অ্যাটাচমেন্টে ক্লিক করে একটা ছবি দিয়ে দিবেন আপনার মেনু বা কিছু। ও, এখন যে ক্রস করেছে এটা তো আর আসবেই না। না, ওকে, মাত্র 13 জন দিছে, বাকি আর কেউ নাই নাকি মেইল আইডি না অ্যাড করার? আরেকজন অ্যাড করতেছে। বাহ, যে সুন্দর সুন্দর নাম দেয়া হইতেছে, অ্যানোনিমাস এলিফ্যান্ট। আরো প্রশ্ন দে। হ্যাঁ, প্রশ্ন দিয়ে দেন একটা। How many burger? হাউ মেনি? How many burgers? হ্যাঁ, একটা কিনলে একটা ফ্রি। How many burgers? দিয়ে দেন। Able to supply one day. Able to supply one day. 5-10,000 যা লাগে সব দিতে পারবো, অসুবিধা নেই। বার্গারের মধ্যে মুরগিও দেন ভাই, মুরগি ছাড়া বার্গার দেন। আচ্ছা, ওয়ান ডে তো দিলাম। আরো অ্যাড করা যাবে তো? আরেকটা অ্যাড করে দিই। প্রশ্নের অ্যানসার দিছেন? ও আচ্ছা, প্রশ্ন করলে আপনি অ্যানসার দিলেন না, আমি ভাগুন তো, খালি প্রশ্ন করাইলেন আমার হাতে, অ্যানসার দিবেন না? না, এটা মাসুকুর রহমান ভাই, আপনার মেইল আইডি, সরি এখন ট্রাই করেন, আমি এডিট অপশন দিয়ে দিছি তো। You can able to supply what you need. দিয়ে দেন ভাই, তাড়াতাড়ি দিয়ে দেন, এডির জন্য, এডি তো শিখবেন, এডির জন্য স্ক্রিন রেকর্ডিং টাইম বাড়াইলাম নাই। হ্যাঁ, you can able to supply what you need, the number. এটা কোশ্চেন এড করবেন, আপনি এডিট করবেন পরে। আরেকটা প্রশ্ন দেব? আর লাগবো না, দিয়ে দেন আপনি, আরেকটা পরে, আরো 2টা এড করেন পরে। এখন পরে দেব, সেভ মারি দেন, সেভ মারি দেন। হ্যাঁ, সেভ দিয়ে দেন, উপরে সেভ থাকার কথা ডান পাশে মনে হয়, ওই যে ডাইনে আছে কল, এটা এখানে মারি দেন, মারি দিলাম। এবার কি আবার যান, ব্যাকে যান। কিসে গেছিলাম? মেসেজ, এই তো যাও যাও ইনস্ট্যান্ট রিপ্লাই। এই ইনপুটে, এটা লাগবো না এখন। হ্যাঁ, ইনপুটে গেছিলাম, এডিট ইনপুটে।
মেসেজিং মেসেজিং তো একবার হইলো নাকি, না হয় নাই। একটা হইছে, কি হলো? কমপ্লিট ইওর এভার স্ক্রিন পিপল ফাইন্ড ইওর পেজ, কমপ্লিট অ্যাবাউট স্ক্রিন, অ্যাবাউট লাগবে, কই মারছেন অ্যাবাউট এ দেন, কিছু দেন নাই তো। জেনার নিচে নামেন, এই যে শো গ্রিটিং, এই যে এখানে না, এখানে ডান পাশে, এই যে এখানে, এখানে এটা অন করেন। ওকে, এবার ওই যে চেঞ্জে যান, চেঞ্জ অন এর নিচে, চেঞ্জ, এখানে আপনার মেসেজটা একটু এডিট করে দেন, বা চাইলে আপনি এটাও রাখতে পারেন। হ্যালো, আই হ্যাভ এ কোশ্চেন। নিচে নিচে ওই যে ইয়েতে এডিট টেক্সট বক্সে, ওই যে হ্যালো আমিনা, হাই আমিনা বেগম, ওইখানে এখানে এই যে ডান পাশে যে লেখাগুলা, এটা কাটেন না, না এটা কাটেন না, এইগুলা এখানে আপনি দিয়ে দেন। কিছু লেখা যাবে এখানে ডান পাশে আমিনা বেগম পর্যন্ত থাকুক, তাইলে কি হবে, যে ভিজিট করবে তার নামটা দেখাবে আর কি। হ্যাঁ, এটা তো যায় না, এটা দেবো নাকি? যাবে, কাটেন, এই যে কাটতেছি। আপনাকে এটা দেবো? আপনি কি লিখতে যাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করবে। অফকোর্স আই হ্যাভ এ কোশ্চেন, সে বলতে চাচ্ছে। না, এটা তো গ্রেটিং। ও, গ্রিটিংস। হ্যাঁ, থ্যাঙ্কস ফর গ্রিটিং ইন টাচ উইথ আস দ্য মেসেঞ্জার, প্লিজ সেন্ড আস এনি কোশ্চেন। এটা তো আছে, ভালো অ্যানসার দেওয়া আছে। ওকে, তাইলে আর কাটার দরকার নাই, ভালো অ্যানসার দেওয়া আছে। চেক করে দেবো নাকি? পরে দিব মোবাইল থেকে। মাসুক ভাই আপনার মেইল আইডি দিয়ে দেন, আমি আমি অ্যাড করে নিচ্ছি। চেক করে দেবো? সেভ করে দিয়ে নিচে যান, সেভের পরে নিচে যান, একটা কই আছে, ওই সেটআপে যান। সেটআপ, মাসুকুর রহমান ভাই আপনার নামটা এবং মেইল আইডিটা, নামটি দিয়ে দিন, ফুল নেম আমি ক্রিয়েট করে নিচ্ছি। মাসুকুর রহমান ভাই এখানে দিয়ে দিলাম, আজান দিয়ে দিল। থ্যাংক ইউ মাসুক ভাই। এডিটে যাবো নাকি? চলেন দা, পরে যান আপনি, এই এডিটে, কই এডিটে যান, এখানে আপনি লিখতে পারবেন কাস্টমার মেসেজ, এই যে ভিতরে এখানে মেসেজ, এই যে এখানে আপনার এটা সম্পর্কে ওই যে বললো আপু কি কি ইন্সপিরেশনাল টাইপ কথাবার্তা সব লিখবেন, যে আপনি এখানে আসলে ফ্রি সারা যাবেন না, ফ্রি দিয়ে দেবো দরকার হলে। জন্মদিনে ফ্রি, প্রতি জন্মদিনে, আর একটা কিনলে আরেকটা ফ্রি। ঠিক আছে, তাহলে এটা সেভ দিয়ে দেন, এনে লিখে ফেললেন আপনি 500 ওয়ার্ডের, 400 ওয়ার্ডের একটা 397। পরে লেখা যাবে না? হ্যাঁ, এখন আপাতত সেভ মেরে দেয় নাকি? সেভ মারি দেন, উপরে সেভ ডান পাশে, সেভ দিলাম, সেভিংস। ওকে, এবার চলে যান আপনি একদম আবার না আবার এডিট করবেন। শেষ, এই জিনিসটাতে আবার যাওয়া লাগবে? হ্যাঁ যান। পেজ ইনফো, মেসেজিং শেষ, টেমপ্লেটস এন্ড ওইখানে তো দেন নাই, শেষ হয় নাই না। ডেসক্রিপশন এখানে অ্যাড করেন, শর্ট ডেসক্রিপশন, ওই যে উপরে খালি জায়গা এখানে। হ্যাঁ, পরে এডিট করা যাবে না? অবশ্যই যাবে। ওকে, উই আর ওইসে আর লাগবে না, বাকিটুক ডট দিয়ে রাখেন, পরে দিয়ে দেন, লেখা থাকা দেই। হ্যাঁ, ওইসে এবারে এডিশনাল ইনফরমেশন লাগলে দিবেন, ফোন নাম্বার দেন, কন্টাক্ট নাম্বার। এটা কি চেক করবো নাকি? হ্যাঁ, পরে করবো, করে ফেলেন। আমিও জানি না ভাই, আয়শা বা ঘুমাইছে মনে হয়। আয়শা আবার কি মুখস্থ আছে? ফেসবুক সম্পর্কে, ফেসবুক কি আমরা নিজে বানাইছি নি কত দিই? এইখানে কি ক্যাটাগরিজ, ওই ক্যাটাগরি অ্যাড করে দেন, এনে ফুড এন্ড ড্রিঙ্ক, বেভারেজ, তারপরে হার্ডওয়্যার, সফটওয়্যার, তারপরে মার্কেটিং সব দিয়ে দেন। ফুড এন্ড ড্রিঙ্ক, তারপরে আপনার পেজ সম্পর্কিত রিলেটেড যেটি দিবেন। হ্যাঁ, ফাস্ট ফুড দেন, ফাস্ট ফুড হইলেও আপনারা এনে আসতে পারে। ভাই পিৎজা দেন, পিৎজা। পিৎজা কই? বার্গার তো। বার্গার, পিৎজা।
ফাস্ট ফুড রেস্টুরেন্ট আসছে, তারপরে দেই পিজা, পলিটিক্যাল পিজা তো পাবেন কি? পিজা তো আপনারা ইয়ে না। আচ্ছা শুনেন, আপনাদের কার কি যেন কোশ্চেন ছিল? ওকে সেভ করে দেন। ডোমেন নিয়া কোশ্চেন করেন। সেভ মারি দেন। হ্যালো, হ্যাঁ আপু, এগুলো কি অ্যাডিশনাল ইনফরমেশন? এটা লাগবে না, ফোন নাম্বার দেন নিচে। আপু এখানে ফোন নাম্বার, হ্যাঁ ক্লাস আগে চুজ করে নেন, বাংলাদেশ দেন, চুজ করে নেই বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ হারাই গেল নাকি? জি আপু বলেন। আপু আমার তো ওই যে ক্যানভাতে মানে কোনো কিছু ডাউনলোড করতে চাইলে তো ডলার খুঁজে। জানে যে আপনার কাছে অনেক ডলার। সেভ দেন, সেভ একদম, সেভ চেঞ্জেস। আমি মনে হয় সবচেয়ে কম টাকা ইনকাম করছি। ওয়েবসাইট আছে আপনার? ওয়েবসাইট থাকলে দিয়ে দেন নিচে। ওয়েবসাইট নাই। ইমেল অ্যাড্রেস, ইমেল দিয়ে দেবো ওই যে নিচে, এখানে না, নিচে ইমেল অ্যাড্রেসের জায়গায়। এইগুলা কি কিছু টিকটুক দিতে হয় নাকি? হ্যাঁ, মাই পেজ ডাজন্ট হ্যাভ ওয়েবসাইট দিয়ে দেন, যেহেতু নাই। এডি পড়বেন জসিম ভাই, আপনি সাইটে অ্যাকাউন্ট খুলতে গেলে ওই যে আমাদের যে এখানে যে মাইক্রো ওয়ার্কার্স এ অ্যাকাউন্ট খুলাইলো আপু, এত যে কেমনে পাইলো, কই আল্লাহ, আমার মাথা যাইতো। আমি যদি হইতাম টিচার, আমি কারণ এটি পয়রা মারবেন, এবার পড়তে হবে আর কি। রাইট, এখন তাড়াতাড়ি করে যাই। আজান দিয়ে দিছে। ইমেল কি দেওয়া লাগবে? এটা আপনি দিতে হবে না, দিতে হবে না, বুঝেন তো, খালি জায়গা রাখছে যেহেতু, তাহলে আপনি ইমেল রেজিস্টার দেওয়া উচিত। আর যদি না দিতে চান তাহলে আপনি ওই যে ক্লিক করেন নিচে, মাই পেজ ডাজন্ট হ্যাভ এনি, সেটাই তো দিতে হবে কিনা এটা তো বাইরে। হ্যালো জি আপু। আচ্ছা সবাই আপনাদের ডোমেন নিয়ে যেন কি কোশ্চেন ছিল ক্লিয়ার করেন। ডোমেন কিনা দিবেন আপু সবার একটা করে? টাকা দিয়ে 3000 টাকা করে দেন। কোন যার কোশ্চেন আছে বলেন, ডোমেন নিয়ে ক্লিয়ার হন আগে। লোকেশন তো দেই নাই, লোকেশনের এই জায়গাটা কোথায়? এই যে নাই, কারো কোশ্চেন নাই। না, যে অ্যাড্রেস লিখতে হয় না, একটা ঠিকানা, এটা কোথায়? এটা তো দেই না। আচ্ছা তাহলে এখানে দিয়ে দেন, ওপেনিং আর এগুলো দিয়ে দেন। এগুলা মেল আইডি দিছে, হ্যাঁ মানডে। ও একবার যা হচ্ছে তাই, আর কোনো চেঞ্জ নাই, চেঞ্জ করব না। এগুলা দেওয়া লাগে না, এগুলা দেওয়া লাগে না। ও দেওয়া লাগে না, তাহলে তো আপনি ওই যে অলওয়েজ ওপেন এটা দিয়ে দিবেন এবার। হ্যাঁ অলওয়েজ ওপেন দেন। ও আচ্ছা, অলওয়েজ ওপেন, তাহলে এটি সব বাদ দিতে হবে। বাদ লাগবে না, অলওয়েজ ওপেন দিলে এটা যাইবো কেমনি? 24 ঘন্টা খোলা। হ্যাঁ 7 দিন। তাহলে কি ডোমেন নিয়ে কারো কোনো কোশ্চেন নাই? এই যে পরে ইমপ্রেশনে জানি, ইমপ্রেশনতে সব কিছু দেন। হ্যাঁ ইমপ্রেশন। জি নাবিলা আপু বলেন। এখানে আপনি দিবেন পুরো পেজ সম্পর্কে আপনার ডিটেইলস সব। আমার কোশ্চেন XYZ। আচ্ছা আগে লিখে রাখলাম এখন আমি অল ইনফরমেশন। ডোমেন কিনলে হবে কিনা এটা একটু কম রেটে পাওয়া যায়। আচ্ছা জসিম ভাই, ওগুলো আপনি পরে কাস্টমাইজ করেন, আগে এটা। আচ্ছা ঠিক আছে, স্টপ গেলাম, ঠিক আছে। ইম্পর্টেন্ট যেটা থাকবে বলেন কি জানো? আমি শেয়ারিং কাইটা দেব, দেন কাইটা দেন। XYZ মানে কেনা যাবে কিনা, .com না কিনা। .com একে তো নাম যেগুলো সিলেক্ট করে এগুলো পাওয়া যায় না, আর দ্বিতীয়ত .com এর রেটটাও বেশি। আসসালামু আলাইকুম। হ্যাঁ মান নামে .com গাইছি, মনে হয় লাখখানি সেটার দাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সবাই আছি, কেমন আছে সবাই সন্ধ্যা সময়? আলহামদুলিল্লাহ। কি জানি .com .net এগুলা নিয়ে প্রশ্ন, তাই তো? আচ্ছা ম্যাডাম কি বলছেন? জি ভাইয়া। কি প্রশ্ন, ডোমেইনের কি প্রশ্ন? ওই যে নাবিলা আপু কোশ্চেন ব্যবহার করেন। আমি বলতে চাচ্ছিলাম ভাইয়া XYZ টা কিনলে কি হবে কিনা, যে .com এর জায়গায়। .com এ আমরা যে নামগুলো চয়েস করি ওগুলো अवेलेबल থাকে না। তো এখন বিষয়টা আপু বুঝতে পারছি, এবার আসেন।
ডোমেইন এবং হোস্টিং দুইটা চ্যাপ্টার। একটা হলো ডোমেইন। ডোমেইনটা মূলত একটা নাম। এখন এই নামটা আপনার একদিন বা 2 দিনের জন্য ব্যবহার করেন। আমরা বেসিক্যালি যখন ফেসবুক মার্কেটিং কোর্স করাই তখন আমরা সাজেস্ট করি ফেসবুক পেজ ক্রিয়েট করার আগে ওরকম নামে ডোমেইন আছে কিনা এমন একটা নাম চয়েস করেন যে নামটা ডোমেইন আছে এবং ডোমেইন নিতে পারবেন। আগে ডোমেইনটা কিনেন, তারপরে ফেসবুক পেজ ক্রিয়েট করেন। এটার পিছনে মূল কারণ হলো যে আপনি ধরেন কোনো একটা পেজে বিজনেস করতে যাচ্ছেন বা বিজনেস করবেন, কিন্তু আপনি পেজ ক্রিয়েট করলেন, ডোমেইন নাই। অন্য একজন ব্যক্তি ডোমেইন নিয়ে ওই ব্যক্তি পেজ ক্রিয়েট করে আপনার পরে আইসা বিজনেস করতেছে, তখন আপনার পেজের রেপুটেশন নষ্ট হচ্ছে, আপনার পেজের যত ভালো অবস্থান আছে সব শেষ হয়ে যাবে, ওনার পেজটা উঠে যাবে। এই কারণে বেসিক্যালি ডোমেইনটা নেওয়া দরকার। এখন প্রশ্ন হলো ডোমেইনটা আমার .com আছে, .net আছে, তারপরে .xyz আছে, .org আছে, এখন আমি কোনটা ব্যবহার করব এটাও একটা বিষয়। এই ক্ষেত্রে বেসিক্যালি আমরা যখন ডোমেইন কিনবো, সারা পৃথিবীতে পপুলার ডোমেইন হলো .com। এই ডোমেইনটা যে কোনো জায়গায় যে কোনো স্থানে ব্যবহার করা যায়, অর্গানাইজেশনও ব্যবহার করা যায়, পার্সোনাল ওয়েবসাইটও ব্যবহার করা যায়, ই কমার্স ওয়েবসাইটও ব্যবহার করা যায়, প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটও ব্যবহার করা যায় ইজি। কারণ সবাই মানে ওয়েবসাইট বলতেই বুঝে .com। এটা হলো একটা বিষয়। সেকেন্ড একটা বিষয় যে আমরা তাহলে .com বাদ দিয়ে আমরা তাহলে অন্য কোনো ওয়েবসাইট, অন্য কোনো ডোমেইন ব্যবহার করব কিনা। এই ক্ষেত্রে .net খারাপ না, .net ভালো, .xyz ও ভালো, কিন্তু আপনার বেসিক্যালি একটু ভাবতে হবে যে আমি মূলত এটা কি কোন রিলেটেড কাজে ব্যবহার করব, ওই রিলেটেড কাজে যাতে আমারটা এসইও করলে আমার পেজটা ওয়েবসাইটটা সবার আগে থাকে, ওইভাবে যদি আমরা করে নিতে পারি তাহলে বেটার। তবে .com ডোমেইন ওয়েবসাইটের জন্য বেস্ট, এবং .net এই দুইটা। আপনি যদি এখন অর্গানাইজেশন হয় তাহলে .org। .netটা মূলত পার্সোনাল ওয়েবসাইটের জন্য এবং প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের জন্য ব্যবহার করা হয়। ই কমার্স এবং ব্যবসায়িক ওয়েবসাইটের জন্য .com সবচেয়ে বেটার। তারপরে যদি আপনি বলেন যে XYZ, এটা সার্ভিস রিলেটেড প্রতিষ্ঠানের জন্য বেটার, XYZ ব্যবহার করা যায় সার্ভিস রিলেটেড প্রতিষ্ঠানে। এখন বলতো আপনি ডোমেইনটা চয়েস করার ক্ষেত্রে আপনি নিজে রিসার্চ করে তারপরে চয়েস করতে হবে। এই যে এই জিনিসটা স্পেসিফিক ভাবে জানার দরকার ছিল যে কোনটা কোনটার জন্য বেস্ট। .com আসেন এখন আমি বলি, ই কমার্স ওয়েবসাইট এবং প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের জন্য .com বেটার। তারপরে .net পার্সোনাল ওয়েবসাইটের জন্য .net বেটার। .xyz সার্ভিস রিলেটেড প্রতিষ্ঠানের জন্য .xyz বেটার। org অর্গানাইজেশনের জন্য org বেটার। আর gov বেটার হলো গভর্নমেন্ট ওয়েবসাইটের জন্য। আপু ক্লিয়ার? হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। জি। আর কারো কোনো কোশ্চেন? আর একটা কোয়েশ্চেন, মানে আমরা যারা মানে কিনতে জানি না এখনো, মানে কিনতে গেলে কি আপনি মানে কিভাবে কিনলে এটা মানে বেটার ওয়ে বা ডোমেইনের ব্যাপারে আমার সরাসরি সাজেশন, বাংলাদেশে যে সাইটগুলো আছে এই সাইটগুলো থেকে ডোমেইন না কেনাটা বেটার। আমারও নিজের একটা সাইট আছে, আমি চাইলে এই জায়গায় মার্কেটিং করতে পারি, কিন্তু আমি সরাসরি সাজেস্ট করি যে বাংলাদেশি সাইট থেকে ডোমেইন না কেনা বেটার। কারণ বাংলাদেশি সাইটে ছোট ছোট অফার দেয়, 100 টাকা ডোমেইন, 200 টাকা ডোমেইন, 400 টাকা ডোমেইন, এগুলো আপনার হ্যারাসমেন্টের শিকার হইতে হয় 1 বছর পরে। এই কারণে আমি বেসিক্যালি সাজেশন করব ইন্টারন্যাশনাল যে সার্ভারগুলো আছে, domain.com, namecheap.com, এরকম বড় বড় যে সাইটগুলো আছে এই সাইট থেকে ডোমেইন কিনবেন। এখন প্রশ্ন আসতে পারে ভাই আমার তো কার্ড নাই, এই সাইট থেকে ডোমেইন কিনতে ডলার লাগে। এই ক্ষেত্রে আপনি কারো একজনের সহযোগিতা নেন, সহযোগিতা নিয়ে তার কাছ থেকে টাকাটা পেমেন্ট করে দেন ডলারে, তাকে দিয়ে ডোমেইনটা কিনে নেন। তবে ডোমেইনটা কেনার সময় যে জিনিসটা একান্তই করবেন, যাকে দিয়ে ডোমেইন কেনেন পৃথিবীর, ডোমেইনটা কেনার সময় আপনার ইমেইলে যাতে অ্যাক্সেসটা থাকে এবং আপনি ডোমেইনের অ্যাক্সেসটা নিয়ে নেবেন। হোস্টিং যদি কখনো কেনেন ঠিক একইভাবে হোস্টিংটা আপনার ইমেইলে অ্যাক্সেস নেবেন, অথবা আপনি ইমেইলে হোস্টিং এর অ্যাক্সেসটা আপনার কাছে নিয়ে রাখবেন। এই ক্ষেত্রে ডোমেইন এবং হোস্টিং এর অ্যাক্সেস যদি আপনার কাছে থাকে, ওই ব্যক্তি যদি আপনার সাথে কমিউনিকেশন নাও থাকে, তাহলে আপনার সমস্যায় পড়তে হবে না কখনোই। ক্লিয়ার সবাই? আর কোনো কোশ্চেন আছে থাকলে কইরা নেন, ক্লিয়ার হয়ে নেন। ক্লিয়ার আপু। ফারহান ভাই কিছু জিজ্ঞেস করবেন? না ম্যাম, না আমার ঠিক আছে। তাহলে সবাই ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা তাহলে সবাই ভালো থাকেন, নামাজের টাইম হয়ে গেছে। জি, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপু পেজটা ক্রিয়েট করছি পরে। আচ্ছা আপু। আপু আমার তো ক্যানভার ওটা পেইডেরটা একটু বলেন না। পেইডের কি সমস্যা দেখি? আমি ক্যানভাতে কোনো কিছু করলে তো সাথে সাথে ডাউনলোড করতে গেলে আমাকে বলে যে $1 দাও। ওরা বুঝে গেছে আপনি একেবারে ফ্রি ভার্সনের যে টেমপ্লেট গুলো আছে ওগুলো ব্যবহার করেন তাহলে প্রবলেম হবে না। ফন্ট গুলো একটু ব্যবহার করেন, লিংক আপ করেন না তাহলে ফ্রি ডাউনলোড করতে পারবেন ইজিলি। মানে এটা কিভাবে একটু যদি আমি স্ক্রিন শেয়ার করব? করেন দেখি কি সমস্যা আপনার। আচ্ছা আমার সাপোজ অল ডিজাইন দেখায়, আমার এখন ডিজাইন করার দরকার নেই। এই যে সাপোজ এই যে এটা ডাউনলোড করতে গেলাম, এটা আপনাকে ডাউনলোড নিয়ে নিস আপু। এটা ডাউনলোড নিয়েছে? না, ডাউনলোডে ক্লিক করেন, আর কোনো পিএনজি জেপিজি তো দরকার নেই, ডাউনলোডে ক্লিক করেন। এই যে এটা ডাউনলোড হচ্ছে। হ্যাঁ একটু দেখেন, ওই যে দেখেন কর্নারে ডাউনলোড হয়ে গেছে। এখন এটা কেটে দিব? হ্যাঁ এটা কেটে দেন। ওই যে নিচে দেখেন ডাউনলোড হয়েছে, ওটাকে ওপেন করেন। ওকে আপনি এটাকে আবার করেন, ফুল স্ক্রিন করেন। এই যে ডাউনলোড হয়ে গেছে, দেখছেন? কিন্তু অনেকগুলোই তো নিচ্ছে না আমার। যেটা নিচ্ছে না এটা দেখান, দেখি এটা কি, কোনটা নিচ্ছে না। আচ্ছা এটা দেখি। এটা না নেওয়ার পিছনে কারণ আছে, একটু বলি, এটা জান। কোথায় যাব? আচ্ছা ওই ফন্টের উপর ক্লিক করেন, আপনি এমনি লেখার উপর ক্লিক করেন। এই পাশে আপনি যে এই যে টেমপ্লেটটা ব্যবহার করছেন, এই টেমপ্লেটটা মূলত পেইড টেমপ্লেট। আপনি অন্য একটা টেমপ্লেট ব্যবহার করেন, এটা ডাউনলোড নিবে। এটাও ডট হবে, ওখানে ডাউনলোডের নিচে একদম নিচে কালকে দেখা দিলাম, ওখানে দিলে ডাউনলোড হবে। না আপু হয় না, আমি দেখছি আপনি যেটা বললেন টেমপ্লেট। আর যদি একান্তই আপু একেবারে সহজ একটা সিস্টেম, যদি একান্তই ডাউনলোড না করতে পারেন, কোনো একটা ডিজাইন যদি আপনার একান্তই খুব ভালো পছন্দ হয়ে যায়, তখন আপনি কি করবেন, এই স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে ক্রপ করে নিয়ে নেবেন, শেষ। ও আচ্ছা আচ্ছা, মানে এই ক্ষেত্রে মানে যে টেমপ্লেট গুলো আমি ইউজ করবো অনেকগুলো মানে ফ্রি আর অনেকগুলো আপনার মানে পে করতে হয় তো? হ্যাঁ ওই যে দেখেন ওই জায়গায় লেখা আছে কর্নারে পে এবং ফ্রি লেখা আছে প্রত্যেকটা টেমপ্লেটের সাথেই। কোথায়? আচ্ছা এই জায়গায় দেখাচ্ছে না, আপনি এমনি টেমপ্লেটে গেলে পাবেন, ওই জায়গায় পে এবং ফ্রি থাকে। এরপরে আপনি ফন্টে গেলে ফন্ট গুলো পে ফ্রি আছে দেখবেন, যেটা ওই যে ইসের চিহ্ন দেওয়া আছে, বিজয়ের চিহ্ন, ওইটা পে। দেখে দেখে ব্যবহার করতে হবে। একান্তই যদি প্রবলেম হয় তখন আপনি এটাকে স্ক্রিনশট নিতে পারেন, একান্তই যদি সমস্যা মনে করেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা তাইলে আজকে ক্লাস এই পর্যন্তই। ওকে ম্যাডাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা সোরেন ভাই থাকবেন নাকি ভাই? সোরেন ভাই উনি নাই? জি আপু আছি তো, আছি। থাকবেন? হ্যাঁ আপনারা রাখেন একটু, ওনারা দিয়ে দিলে মেইল আইডি গুলো দিয়ে দিলে ভালো হবে। ও আচ্ছা আচ্ছা থাকেন তাহলে, আমি গেলাম। আপনি চলে যান।